بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ذلك عيسى ابن مريم قول الحق الذي فيه يمترون ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون وإن الله ربي وربكم فاعبدوه وإن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হিদায়াত দান করেছেন, আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাযিল হুয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার প্রতি আল্লাহ পাক এই কোরআনে কারীম নাযিল করেছেন, যার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়েছেন। আমরা তাফসীর করব সূরা মারিয়াম থেকে। সূরা মারিয়ামের প্রথম অংশ বেশ কয়েকটি আয়াত নম্বর 33 পর্যন্ত তাফসীর হয়ে গেছে। 34 নম্বর আয়াত থেকে আমরা আজকের তাফসীর শুরু করব। এর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের জন্মের ঘটনা এবং তার মায়ের গর্ভধারণের যে কাহিনী বর্ণনা করেছেন। কোরআনে কারীমে যা রয়েছে তা আমরা বিশ্বাস করি, আর ততটাই আমাদের জন্য যথেষ্ট, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এমন কিছু বাড়তি কথা না থাকে। কারণ প্রাচীন যুগের বিশুদ্ধ ইতিহাস, সত্য ইতিহাস জানার জন্য কোরআন এবং হাদিস ছাড়া আর কোনো সূত্র তেমন নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের জন্মের কথা এবং ঈসা আলাইহিস সালামের যে সেই জন্মের কয়েকদিনের মধ্যেই যখন সমাজের লোকেরা সমালোচনা শুরু করলো, মারিয়াম আলাইহিস সালামকে ভর্ৎসনা করা শুরু করলো, তখন মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক নির্দেশ দিলেন যে তুমি ইঙ্গিত করবে ছেলের দিকে ইঙ্গিত করলো। ফাআশারাত ইলাইহি, ছেলের দিকে ইঙ্গিত করলো যে আমার সাথে কথা বলে লাভ কি? আমি বলবো যে আমি সতী, আমি বলবো যে আমি পাক পবিত্র, তোমরা বিশ্বাস করবে না, সুতরাং এই ছেলের সাথে কথা বলে নাও। ফাআশারাত ইলাইহি। তখন জাতিরা বলেছিল, কালু কি বলেছিল, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এমন শিশুর সাথে কি করে আমরা কথা বলতে পারি, আর কিভাবে কথা বলা সম্ভব? মান কানা ফিল মাহদি, যে এখন মায়ের কোলে রয়েছে, সাবিয়্যা শৈশবে, এই শিশুর সাথে কি করে কথা বলা সম্ভব? অসম্ভব কথা কেন বলা? তখনই ঈসা আলাইহিস সালামের বাকশক্তি খুলে গেল। তিনি কি বলেছিলেন? কাল, তিনি বলে ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহ পাকের বান্দা, আল্লাহর বান্দা, ইবনুল্লাহ নই, আল্লাহ পাকের সন্তান নই। তাহলে এতে খ্রিস্টানদের খণ্ডন হয়ে গেল যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের বান্দা। আতানি আল কিতাব, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব দিয়েছেন, ইনজিল দান করেছেন, মানে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাকশক্তি খুলিয়ে দিলেন এবং ভবিষ্যতে যা হবে তা ঈসা আলাইহিস সালাম বলতে শুরু করে। আতানি আল কিতাব, কোনো কিছু, কোনো ঘটনা সম্পর্কে যদি নিশ্চিত থাকে যে এটা হবে,
কোরআনে কারিমে ভবিষ্যতের কথাকে অতীত বাক্য দিয়ে ব্যক্ত করা হয়েছে। যেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়েই গেছে, মুমিনরা সাকসেসফুল হয়েই গেছে। কাদ আফলাহা হয়ে গেছে না হবে? হবে। মুমিন কামিয়াব হবে, মুমিনদের ভবিষ্যৎ উজ্জ্বল। বিষয়টি যেহেতু নিশ্চিত, সেই জন্য যেমন অতীতের কোনো সত্য ঘটনা নিশ্চিত হয়েছে, ঠিক তেমনই ভবিষ্যৎ হলেও তাতে কোনো সন্দেহ নেই। এই জন্য পাস্ট টেন্স দিয়ে, অতীত কাল দিয়ে ব্যক্ত করা হয়েছে ভবিষ্যতের কথাকে। তিনি বলেন আতানি আল কিতাব, আমাকে কিতাব দেওয়া হয়েছে মানে দেওয়া হবে। ওয়াজা আলানি নবিয়া, আর আমাকে নবী আল্লাহ পাক করেছেন মানে করবেন। আমার ভাগ্যে আল্লাহ লিখে রেখেছেন যে আমাকে নবী করবেন। ওয়াজা আলানি মোবারাকা, আর আমাকে আল্লাহ পাক বরকতপূর্ণ করেছেন। আমার মধ্যে আল্লাহ পাক বরকত দান করেছেন। তার মানে আমি অবৈধ সন্তান নই, আমি জারজ সন্তান নয়, যে বিনা বাপে জন্মেছি সেই জন্য তোমরা বলবে যে জারজ সন্তান হারাম সন্তান এসছে। না, কখন না। কারণ জারজ সন্তান মোবারক হইতে পারে না, বরকতময় হতে পারে না, যার আসল হচ্ছে হারাম। ওয়াজা আলানি মোবারাকান আইনামা কুনতু, যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন। ও আউসানি বিস সলাত ওয়াজ যাকাত, আর আমাকে আল্লাহ পাক নির্দেশ দান করেছেন সলাতের আর যাকাতের। মা দুমতু হাইয়া, যতদিন আমি জীবিত থাকবো, বেঁচে থাকবো। এই যে কথাগুলি ছিল, এই কথাগুলি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নম্বর 34 ইরশাদ করছেন, যালিকা ঈসা ইবনে মারইয়াম, এই হচ্ছে মারইয়াম পুত্র ঈসা আলাইহিস সালামের কাহিনী বা ঘটনা। কাউলাল হক, যা সত্য কথা। হক মানে সত্য, আর কওল মানে কথা, বাণী। যা সত্য কথা, যা সত্য বাণী আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবান দিয়ে বের করেছেন। কাউলাল হক আল্লাযী ফীহি ইয়ামতারুন, যেই সম্পর্কে তারা সন্দেহান ছিল। ইয়ামতারুন মিরিয়াতুন শব্দ থেকে এই শব্দটি বা এই কালিমাটি এর উৎপত্তি। মিরিয়াতুন মানে সন্দেহ। ফালা তাকুফি মিরিয়াতিন, সন্দেহ থাকবে না। আর যদি মেরাউন থেকে, মেরাউন মানে ঝগড়া। আল্লাযী ফীহি ইয়ামতারুন, যাতে তারা বাদানুবাদ করছিল, ঝগড়াই পড়েছিল, তর্কে বিতর্ক জড়িয়েছিল, সন্দেহ ছিল তাদের যেই কোন সন্তান আসলে। বরং তাদের এইরকম বিশ্বাস ছিল, ভ্রান্ত বিশ্বাস, যে হারাম সন্তান, যে জারজ সন্তান। যেমন আজ পর্যন্ত ইহুদিদের এই ভ্রান্ত আকীদা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে কি জারজ সন্তান, আর ওর বাপ হচ্ছে ওই ইউসুফ, যাকে ইংরেজি ভাষায় জোসেফ বলা হয়, হ্যাঁ, যে ছুতার ইউসুফ, যার সাথে মারিয়াম আলাইহিস সালামের বিবাহের কথাবার্তা চলছিল কিন্তু বিবাহ হয়নি, ওর মাধ্যমে এই ছেলে জন্মেছে। এটাই হচ্ছে ইহুদিদের কুফরি ভ্রান্ত বিশ্বাস। আল্লাহ পাকের রসুল নবী সম্পর্কে, যেই নবী রসুলগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পাক পবিত্র, তাদেরকে আল্লাহ পাক কখনো হারাম বীর্য থেকে পয়দা করতে পারেন না। আল্লাহ পাক তারপরে আরো ইরশাদ করেছেন, মা কানা লিল্লাহ আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদ, সুবহানাহ, আল্লাহ পাকের জন্য সমীচীন নয়, কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য এটা উচিত নয় বা যোগ্য নয়, আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন, যে তিনি কোনো সন্তান গ্রহণ করবেন, ছেলে বা মেয়ে গ্রহণ করবেন, এটা হতে পারে না। সুবহানাহ, তিনি পাক পবিত্র। সুবহানাহ মানে সুবহানাল্লাহ, আল্লাহ পাক পাক পবিত্র, তিনি পাক পবিত্র। বান্দা মুমিন আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করে, তাসবিহ করে থাকে। আল্লাহ পাকের ফেরেশতা বান্দারাও আল্লাহ পাকের তাসবিহ করে থাকে। বরং শুধু তাসবিহ না, ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন, রাত দিন 24 ঘন্টা সব সময় ফেরেশতারা মালায়েকা তাসবিহ করতে থাকে, আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করতে থাকে, লা ইয়াফতুরুন, কিন্তু তাতে তাদের ক্লান্তি আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন যে আল্লাহ পাকের জন্য ছেলে মেয়ে গ্রহণ করা উপযোগী না, এটা কেন বললেন? আল্লাহ পাক কখনো ছেলে মেয়ে গ্রহণ করতে পারেন না, এই জন্য বললেন যে এতে
খণ্ডন রয়েছে খ্রিস্টানদের, যারা তাদের ধর্মকে বিকৃত করার পরে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে এই বিশ্বাস রাখায় যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে ইবনুল্লাহ, সান অফ গড, আল্লাহর পুত্র। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন যে আল্লাহ ছেলে মেয়ে গ্রহণই করতে পারেন না, সুতরাং ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সন্তান নন। আল্লাহ পাক এসব থেকে পাক পবিত্র। আল্লাহ পাক সমস্ত দুর্বলতা, সমস্ত কমজোরি থেকে পাক পবিত্র। যদি আল্লাহ পাকের ছেলে মেয়ে সাব্যস্ত করা হয় তাহলে এটা দুর্বলতার লক্ষণ, কারণ ছেলে মেয়ে প্রজন্মকে টিকিয়ে রাখে। কারণ আমরা চিরকাল থাকতে আসিনি, দুনিয়া থেকে চলে যাবো। আচ্ছা, একটা ছেলে থাকলো বা মেয়ে থাকলো, হ্যাঁ অমুকের ছেলে অমুকের মেয়ে, অমুকের প্রজন্ম, হ্যাঁ অমুকের নাতি অমুকের পোতা, ঠিক না? আমরা যেহেতু চলে যাব সেই জন্য আমাদের প্রজন্মের প্রয়োজন রয়েছে যাতে নাম নিশানা কিছু অবশিষ্ট থাকে, একটা দিক। আর একটা দুর্বলতার দিক হচ্ছে যে আমরা যেহেতু অসহায়, একসময় বার্ধক্য ধরবে, দুর্বল অসহায় হয়ে পড়বে, অপরের সাহায্য সহযোগিতার প্রয়োজন হবে, তখন কে সাহায্য সহযোগিতা করবে? দূরের লোক হয়তো করবে না, সেই জন্য আপনজনের প্রয়োজন রয়েছে। তাই ছেলে মেয়ের প্রয়োজন মোহতাজ মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এসব থেকে মুক্ত। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ছেলে মেয়ে গ্রহণ করতে পারেন না। ইজা কাজা আমরান, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো সিদ্ধান্ত যদি করেন, কোনো কিছুর ফয়সালা করেন যে এটা আমি করব, কি করে তাহলে ঈসা আলাইহিস সালামের জন্ম হলো? আল্লাহ পাকের পুত্র নন আর যারও সন্তানও নন, তো কি করে হইল? তার জবাব যেন আল্লাহ দিচ্ছে। ইজা কাজা আমরান, যখন আল্লাহ পাক কোনো কাজের সিদ্ধান্ত করেন, ফয়সালা করেন যে এটা করব, চূড়ান্ত করেন কোনো বিষয়কে, ফাইন্নামা ইয়াকুলু লাহু, তখন সেই বিষয়ে তিনি বলে থাকেন কুন। কুন মানে হয়ে যাও। আল্লাহ পাক শুধু বলেন হয়ে যাও, ঈসা তুমি তোমার মায়ের পেটে আসো, কোন গর্ভধারণ করো, কোন ফায়াকুন, তখন তা হয়ে পড়ে, ফায়াকুন তখন তা হয়ে যায়। ওয়াইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম, আর নিশ্চয় মহান আল্লাহ আমার রব, আমার প্রতিপালক, ওয়া রাব্বুকুম, আর হে মানুষ তোমাদেরও প্রতিপালক, ফাবুদুহু, সুতরাং তারই তোমরা ইবাদত করো, তারই তোমরা ইবাদত বন্দেগী করো। এই আয়াতে তৌহিদে রুবুবিয়ত রয়েছে আর তৌহিদে উলুহিয়া, তৌহিদে ইবাদত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি প্রতিপালক। রব কাকে বলে? যিনি লালন পালন করেন, হ্যাঁ, যার মধ্যে সৃষ্টি করা থেকে শুরু করে বৃদ্ধি করা, দুর্বল থেকে সবল করা, ছোট থেকে বড় করা, ওজন ধীরে ধীরে বাড়ছে, গায়ে শরীরে শক্তি হচ্ছে, হ্যাঁ, রিজিকের ব্যবস্থা দেওয়া। যখন কোনো ক্ষমতা ছিল না রিজিক পৌঁছাবার, তখন নাবি দিয়ে আল্লাহ পাক রিজিক পৌঁছেছে। কোনো ক্ষমতা যেহেতু ছিল না, যখন ক্ষমতা এসছে যে টান দিতে পারবে, হ্যাঁ, কিন্তু দানা খাদ্যদ্রব্য হজম করতে পারবে না, তখন মায়ের স্তনে আল্লাহ পাক কত সুন্দর দুধের ব্যবস্থা করেছেন। রক্ত আর কত কি রয়েছে শরীরে, হ্যাঁ, শরীরে কত খারাপ জিনিসগুলো রয়েছে, সেগুলির মধ্য থেকে লাবানান খালিসান সাইগান লিশারিবিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর শুদ্ধ, যাতে কোনো ক্ষতি নেই, বিশুদ্ধ আর পবিত্র, আর কত ভালো জিনিস, লাবানান খালিসান, যেটা পানের যোগ্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন। মানুষের ক্ষমতা নেই, মানুষের ক্ষমতা নেই যে স্তনে দুধ আসে না আর দুধ আনবো, দুধ কম আসছে দুধকে বাড়িয়ে দেবো, এটা মানুষের ক্ষমতায় নেই। একমাত্র রব্বুল আলামিন তিনি রব। রব্বি আমার রব, তোমাদের রব। ফাবুদু, যখন তিনি রব, তিনি রিজিক দাতা, তিনি সৃষ্টিকর্তা, তিনি দুর্বল থেকে সবল করেছেন, ক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন, তারপর যখন শক্তি হইল দানা পানি খাওয়ার, তখন দানা পানি আপনাকে কে খাওয়াবে? আপনি রুজি রোজগার করার ক্ষমতা রাখেন না, সেজন্য বাপ মায়ের অন্তরে আল্লাহ মায়া দিয়ে দিয়েছেন। ওরা আপনার জন্য পেরেশান হয়ে রুজি রোজগার করার জন্য দুনিয়ায় ছুটে বেড়াচ্ছে,
বছরকে বছর নিজের আয়েশ আরামকে হারাম করে দিয়ে, বিবি ছেড়ে দিয়ে, বাপ মাকে ছেড়ে দিয়ে, আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে, বন্ধুমহল সবকে ছেড়ে দিয়ে একাই কোন দেশ থেকে কোন দেশে গিয়ে পড়ে আছে, শুধু ছেলে মেয়ের জন্য, নিজের পেটের জন্য নয়। যখন নিজে রুজি রোজগারের ক্ষমতা হলো তখন নিজে রুজি রোজগার করছেন, কিন্তু তারপর রোজগার হাতে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দান না করেন তা আপনার কোনো ক্ষমতা নেই। এই জন্য একই রকমের শিক্ষাগত যোগ্যতা আর একই রকমের ব্রেন বুদ্ধি, একই গ্রামের মানুষ, একই পরিবেশে মানুষ হয়েছেন, একই স্কুল মাদ্রাসায় পড়াশোনা করেছেন, কেউ ফকির আর কেউ আমির হয়ে যাচ্ছে। নিজের হাতে আছে, নিজের হাতে আছে সমান সমান ডিগ্রি, সুতরাং সমান সমান রিজিক, সমান সমান ডিগ্রি, সমান সমান সুস্থতা। একই পরিবেশে মানুষ হয়েছে, একই মায়ের পেট থেকে বেরিয়েছি, একই রকম সুস্থ থাকবো, একই রকম লম্বা হব, একই রকমের স্বাস্থ্য শরীর হবে। ক্ষমতা আছে? আল্লাহ পাক রব, রবের এই সবগুলি অর্থ। রবেরই যদি তফসির করা যায় তো দীর্ঘ সময় লাগবে। আল্লাহ পাক রব, শুধু মানুষের রব নয়, রব্বুন নাস, রব্বুল আলামিন, বিশ্বজাহানের সব কিছুর রব আল্লাহ পাক রব্বুল আলামিন। যেসব প্রাণীর কোনো ক্ষমতা নেই রুজি রোজগারে, সেগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরের মধ্যেই, মাটির মধ্যেই, পাহাড়ের মধ্যে আল্লাহ পাক তাদেরকে রিজিক পৌঁছাচ্ছে, পানির তলে তাদেরকে রিজিক পৌঁছাচ্ছে। যারা দুর্বল তাদেরকে আল্লাহ পাক রিজিক পৌঁছাচ্ছেন, আর সবলদেরকেও রিজিক পৌঁছাচ্ছেন। ছোট ছোট মাছ, ছোট ছোট কীট পতঙ্গ যে পানিতে রয়েছে তাদের বিশেষ রিজিকের আল্লাহ ব্যবস্থা করেছেন। আবার বড় বড় মাছ, তাদের জন্য অনেক রিজিক লাগবে, তাদের জন্য আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করেছেন। ওয়াইন্নাল্লাহ রব্বি ওয়া রব্বুকুম, নিশ্চয়ই আল্লাহ পাক তিনি আমার রব এবং তোমাদের রব। যখন আল্লাহই হলেন রব, সব কিছুই দিলেন আল্লাহ, সৃষ্টি করলেন আল্লাহ, সুস্থ রাখলেন আল্লাহ, রিজিক দিলেন আল্লাহ, বাড়ালেন আল্লাহ, শক্তিশালী করলেন আল্লাহ, তো মাথা ঝুঁকাবে কার সামনে? দেবদেবীর সামনে, মাজারে গিয়ে, জিলানির সামনে, চিশতির সামনে, শাহজালাল আটরশিতে গিয়ে ফাবুদু, একমাত্র তার ইবাদত করো, তাকেই সেজদা করো, তার সামনে রুকু করো, তার জন্য কোরবানি করো, তার জন্য রোজা রাখো, তার জন্য মান্নত করো, তার জন্য জবাই করো, তার নামে জবাই করো, তার নৈকট্য লাভের জন্য, সন্তুষ্টির জন্য জবাই করো, তার কাছেই সব কিছুই চাও। ফাবুদু, সুতরাং তারই ইবাদত করো। রব্বি ওয়া রব্বাকুম, তৌহিদের রুবুবিয়াত, একমাত্র আল্লাহ রব, আমাদের রব প্রতিপালনকারী কেউ নেই, একমাত্র ইবাদত তার। ফাবুদু, সুতরাং তারই ইবাদত করো, তৌহিদে উলুহিয়াত বা তৌহিদে ইবাদত। বিদাতিরা বলে যে তৌহিদের ভাগ, তৌহিদে রুবুবিয়াত, তৌহিদে উলুহিয়াত, আসমা সিফাত কোথায় আছে কোরআন হাদিস? এগুলো বানানো কথা। মূর্খরা তো কোরআন হাদিস বুঝে না, ওরা দুনিয়ার অনেক কিছুই বুঝে যেগুলি আল্লাহ পাক বুঝা ফরজও করেননি হয়তো, ভুলগুলি বুঝে, অন্তর বাঁকা হয়ে গেছে। ফাম্মাল্লাযী ফি কুলুবিহিম যায়গ, তাদের অন্তর বাঁকা, কিন্তু কোরআন হাদিস বুঝার তৌফিক হয় না। ফাবুদু, একমাত্র তার ইবাদত বন্দেগী করো, সমস্ত ইবাদত বন্দেগী তার জন্য। তাহলে ইবাদত কোনগুলি জানতে হবে। আল্লাহর উপর আস্থা রাখা ইবাদত, মান্নত করা ইবাদত, জবাই করা ইবাদত, আল্লাহর নামে জবাই হইতে হবে, আল্লাহর নৈকট্য লাভের জন্য জবাই, আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই হইতে হবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার দিয়েই জবাই করলেন, কিন্তু খাসিটা বাড়িতে জবাই নয়, কোরবানির দিনে জবাই না, ওরসের দিনে মাজারে গিয়ে জবাই হবে, বড় শিরক। লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ পাকের অভিসম্পদ লানত রয়েছে ওই সব মানুষের ওপর যারা আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির জন্য, অন্যের জন্য জবাই করে। ফাবুদু, একমাত্র তার ইবাদত করো। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হচ্ছে সহজ সরল পথ, এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। যেই সরল পথ কামনা করার জন্য আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন কোরআনে কারিমের শুরুতে, প্রথম সূরাতেই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ ইয়াকা না'বুদু, একমাত্র তোমারই ইবাদত করি, সব ইবাদত তোমার, তোমারই ইবাদত করি, ইবাদত আর কারো করি না। ওয়ালা না'বুদু গায়রাক ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার কাছেই সাহায্য চাই, আর কারো কাছে সাহায্য চাই না। মাদাদ ইয়া ফলান ইয়া অমুক বলি না, আল্লাহর কাছেই মদদ চাই, আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর কাছেই দয়া চাই। ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও, সোজা পথ দেখাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথ কোন পথ? পুরস্কৃতদের পথ। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে আল্লাহ পাক নিয়ামত দান করেছেন দিন দুনিয়ার, যাদেরকে আল্লাহ পাক পুরস্কৃত করেছেন,
যারা নবী, রসুল, সিদ্দিক, শহাদা, সলেহীন তাদের পথ দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম, গজবপ্রাপ্ত আল্লাহর ক্রোধ যাদের ওপর হয়েছে আল্লাহ তাদের পথ দেখাইও না। ইহুদিদের পথে নিয়ে যেও না, যারা জেনে শুনে অন্যায় কাজ করেছে। মানুষ সমাজে যারা জানে তারপরে ভুল করে, অন্যায় করে, তাদের পথে নিয়ে যেও না। আর ওয়ালাদ-দাল্লিন, আর গুমরা পথভ্রষ্ট যারা না জেনে ভুল করে তাদের পথেও নিয়ে যেও না। যেমন খ্রিস্টানরা রয়েছে, আর ওদেরই অনুসারী যারা জানলেও না, আর মানলেও না, শুনলেও না, পালনও করলো না, তাদের পথে নিয়ে যেও না। জানার তৌফিক দাও। নবী রসুলগণ জেনেছেন, সিদ্দিক শহীদরা জেনেছেন, নেক লোকেরা জেনেছেন, মেনেছেন, পালন করেছেন, তাদের পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম। হাযা সিরাতুম মুস্তাকিম, এই হচ্ছে সিরাতে মুস্তাকিম। তাহলে সিরাতে মুস্তাকিম হচ্ছে একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দি করা, একমাত্র আল্লাহকে রব জানা, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান কায়েম করা, একমাত্র আল্লাহ প্রদত্ত কোরআন এবং হাদিসের বাস্তবায়ন করা। আল্লাহ পাক তারপরে বলছেন ফাখতালাফাল আহজাবু মিন বাইনিহিম, তাদের মাঝে যে বিভিন্ন দল ছিল তারা মতবিরোধ সৃষ্টি করল। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তাদের মাঝে যে বিভিন্ন দল ছিল তারা মতবিরোধ সৃষ্টি করলো, আপোষে মতভেদ করলো। ফাওয়াইলুল লিল্লাযিনা কাফারু, সুতরাং তাদের মধ্যে যারা কাফের হয়েছে, অস্বীকার করেছে, কুফরি করেছে, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বা আল্লাহ সম্পর্কে ভ্রান্ত আকীদা রেখে বা অন্য কোনো কুফরি আকীদা, ধ্যান ধারণা, বিশ্বাস রেখে, শিরকি বিশ্বাস রেখে যারা কুফরি করেছে তাদের জন্য দুর্ভোগ রয়েছে। ওয়াইলুন মানে হচ্ছে দুর্ভোগ, ধ্বংস, সর্বনাশ, সর্বনাশ রয়েছে, দুর্ভোগ রয়েছে ওই সব লোকদের জন্য যারা কুফরি করেছে। মিন মাশহাদি ইয়াউমিন আজিম, ভয়াবহ দিবসের, মাশহাদ মানে দৃশ্য থেকে, ভয়াবহ দিবস যে কিয়ামতের দিবস, কিয়ামতের দিন, এই কিয়ামতের দিনের যে ভয়ানক দৃশ্য হবে আর সেই সময় যে হাহাকার অবস্থা হবে, সেই দিন কাফেরদের জন্য, অস্বীকারীদের জন্য, মুশরিকদের জন্য, বহুত্ববাদীর জন্য রয়েছে দুর্ভোগ। কারণ যারা মুশরিক তারা আল্লাহর তৌহিদ, আল্লাহর একত্বকে অস্বীকার করে, সুতরাং তাদের মধ্যে কুফর রয়েছে। কেউ আল্লাহ পাকের অস্তিত্বকে অস্বীকার করে, কাফের। কেউ আল্লাহ পাকের একত্বকে অস্বীকার করে, মুশরিক হয়, তারাও কাফের। আর আল্লাহ পাকের স্পষ্ট বিধানকে অস্বীকার করে, যেমন নামাজ, যাকাত, রোজা, হজ ইত্যাদি, আল্লাহ পাকের বিধি, হিজাব, পর্দা ইত্যাদি দিন ইসলামের যে বিধিবিধান স্পষ্ট, যেগুলো ক্লিয়ার কোরআনে ও হাদিসে, এমন নয় যে অস্পষ্ট, এগুলি অস্বীকার করলেও কাফারু হলো, সুতরাং কুফরি করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন আসমে বিহিম ওয়া আবসির। এখানে একটি কথা আরও বলা ভালো, যা তাফসীর কারগণ বলেছেন যে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ফাখতালাফাল আহজাবু মিন বাইনিহিম, তাদের মাঝে থেকে বিভিন্ন দলগুলি, হিজবুন মানে এক দল, আর আহজাব মানে বহু দল, বিভিন্ন দলগুলি তারা মতবিরোধ সৃষ্টি করলো ঈসা আলাইহিস সালাম সম্পর্কে। ঈসা আলাইহিস সালাম যখন আসলেন তখন ইহুদিরা এক দল, যারা বলল যে ঈসা নবী তো নয়, ভালো মানুষও না, এই জারু সন্তান, লানাহুমুল্লাহ, আল্লাহ পাকের লানত ইহুদিদের উপর। এই একটি দল। খ্রিস্টানরা কয়েক দলে বিভক্ত হইল। যেমন প্রসিদ্ধ আজকালও ঈসা আলাইহিস সালামের ধর্মকে বিকৃত করার পরে বিশেষ করে তিন ভাগে বিভক্ত হয়েছে। আজকাল প্রসিদ্ধ তিনটি দল রয়েছে, এছাড়াও বহু উপদল রয়েছে, কিন্তু মোটামোটা যেগুলি বড় দল, তিন দলে বিভক্ত হয়েছে খ্রিস্টানরা। একটি দল হচ্ছে প্রোটেস্ট্যান্ট বলা হয় ইংরেজিতে ওদেরকে। হ্যাঁ, এদের আকীদা যে ঈসা আলাইহিস সালাম হচ্ছেন কি ইবনুল্লাহ, আল্লাহ পাকের পুত্র, আল্লাহ পাকের পুত্র, এই আকীদা। তাহলে এই এক দল বেরোল, আসলটা গেল ভ্রান্ত। ইহুদিরাও ভ্রান্ত, গুমরাহ, আর এরাও গুমরাহ যারা বলল ঈসা আলাইহিস সালাম কি আল্লাহর পুত্র। আর এক দল হচ্ছে ক্যাথলিক, এরা বললো যারা আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহ সালেসু সালাসা। কোরআনে কারিমে তিনটি বিষয়কে আল্লাহ পাক উল্লেখ করেছেন। এই তিনটি যে পরস্পর বিরোধী দল, যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর কোরআন নাযিল হওয়ার জামানার আগেই তারা বিভক্ত হয়ে পড়েছিল, সেজন্য কোরআনে কারিমে এই বিষয়গুলিকে উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলছেন যে খ্রিস্টানদের একদল বলেছিল ইন্নাল্লাহ সালেসু সালাসা, আল্লাহ পাক তিনের তৃতীয়। আল্লাহ হচ্ছে তিনের তৃতীয়, মানে খোদা, এলাহ, মাবুদ
হ্যাঁ হচ্ছে তিন, ঈসা আলাইহিস সালাম, ঈসার মা, আর ঈসা আল্লাহ। তাহলে তিনের তৃতীয় কে? আল্লাহ। মানে আল্লাহ পাকের শরীক মারিয়াম আলাইহিস সালাম, আল্লাহ পাকের শরীক পার্টনার হচ্ছে ঈসা আলাইহিস সালাম। তৃত্ববাদ, এই জন্য খ্রিস্টানদের এই ধর্মকে বলা হয় তৃত্ববাদ। তিন এলাই, তিন মাবুদে বিশ্বাসী, তিন উপাস্য বিশ্বাসী। আর যাদের বহু দেবদেবী রয়েছে, বহু মাজারের পূজা করে, ওরা হচ্ছে বহুত্ববাদী, বহুত্ববাদী মুশরিক। আর একটি দল হচ্ছে খ্রিস্টানদের মধ্যে, তাদের নাম হচ্ছে অর্থোডক্স। এই অর্থোডক্স, এদের ধারণা, এদের ভ্রান্ত বিশ্বাস যে যিনি আল্লাহ তিনি ঈসা, যিনি আল্লাহ তিনি ঈসা। কোরআনে কারিমে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। হাফেজ সাহেবেরা হয়তো আয়াত মুখস্থ রাখেন যে ইন্নাল্লাহু হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। খ্রিস্টানরা কি বলেছিল? যে আল্লাহ হচ্ছে মরিয়ম পুত্র মসিহ। যিনি আল্লাহ তিনি হচ্ছেন আল মাসীহু ইবনু মারইয়াম, মারিয়াম পুত্র মসিহ মানে ঈসা আলাইহিস সালাম। তাহলে যিনি আল্লাহ তিনি ঈসা। আল্লাহ পাক এই চারটি দল, তাহলে ইহুদি একটা দল আর খ্রিস্টানদের এই তিনটি দল, এই চারটি দল, আর এইরকম বহু উপদলও পয়দা হয়েছে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে। আল্লাহ তাদের সম্পর্কে বলছে ফাখতালাফাল আহজাব মিন বাইনিহিম, এদের মাঝে বিভিন্ন দলগুলি মতবিরোধ সৃষ্টি করল। এই চারটি দলই হচ্ছে পথভ্রষ্ট গুমরাহ, যারা কুফরি কথা বলেছে। আর কোরআনে কারীম সত্য পেশ করেছে, দ্বীনে হক পেশ করেছে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে। ঈসা আলাইহিস সালামের যথাযথ মর্যাদা, যেই মর্যাদায় বাড়াবাড়ি অতিরঞ্জন নেই, আর যে মর্যাদায় নামিয়ে দেওয়া নেই, মানহানি করাও নেই, তা পেশ করেছে। তা হচ্ছে কালা ইন্নী আব্দুল্লাহ। ঈসা আলাইহিস সালাম কি বলেছিলেন? যে আমি আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের অংশীদার নেই। বান্দা কখনো অংশীদার হইতে পারে, আল্লাহ পাকের পার্টনার হইতে পারে না। আর বান্দা স্বয়ং আল্লাহ হইতে পারে না, হ্যাঁ তাই না? আর বান্দা আল্লাহর পুত্র হইতে পারেন না, কারণ কেউ নিজের ছেলেকে গোলাম বলবে না। কোন মানুষ পৃথিবীতে আছে যে নিজের ছেলেকে বলে এটা আমার চাকর বলবে? তার আল্লাহ পাকের পুত্রই যদি হয় তো আল্লাহ কেন আব্দুল্লাহ বলবেন? আর ছেলেই কি করে বলতে পারেন যে আমি আল্লাহর বান্দা, যে আমি আল্লাহর পুত্র বলতেন? এটা হচ্ছে হক, যে হক কোরআনে কারীম পেশ করেছে। তাহলে সত্য দিন হচ্ছে দিন ইসলাম, সত্য দিন হচ্ছে আল কোরআনুল কারীম। সত্য কথা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, ঈসা আলাইহিস সালাম মা সম্পর্কে আল কোরআন পেশ করেছে। বিকৃত বাইবেলে নেই সত্য ধর্ম, বিকৃত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন আসমা বিহিম ওয়া আবসির ইয়াওমা ইয়াতুনা লাকিন যালিমুন আল ইয়াওমা ফি দালালিম মুবিন। কিয়ামতের দিন যখন সমস্ত মানুষ আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, হাজির হবে, সেই দিন যত গুমরাহ পথভ্রষ্ট ছিল, দুনিয়ায় তারা অন্ধ ছিল। অন্ধ ছিল কি থেকে? চোখ থাকা সত্ত্বেও তারা সত্য আর মিথ্যার মাঝে, হক আর বাতিলের মাঝে পার্থক্য করত না, ভালো মন্দের মাঝে পার্থক্য করত না। কোনটা ঠিক পথ আল্লাহর দিন আর কোনটা ভুল মানুষের তৈরি করা যাচাই বাছাই করত না। আজকাল অধিকাংশ মুসলিমদের অবস্থা, দুনিয়ার ব্যাপারে খুব মাশাআল্লাহ চালাক চতুর, দুনিয়ার ব্যাপারে তদন্ত করতে বাহাদুর, কোন ব্যবসা বিজনেস, কোন কাজকর্ম, কোন দেশে গেলে বেশি লাভ আছে, কোন দেশে আজকাল স্যালারি ভালো, হ্যাঁ সব জানে। কিন্তু দিনের ক্ষেত্রে যদি বলেন যে এতগুলি আমাদের দেশের যে আকীদা, এর মধ্যে কোনটা ঠিক আপনি তদন্ত করবেন না, কোনো প্রয়োজন করে না, কোনো প্রয়োজন, মাথা ব্যথা নেই যে কোনটা হক কোনটা বাতিল যাচাই করবে না, পড়াশোনা করবে না। সত্য দিন কোথা থেকে নিতে হবে তার হদিসই নেই তার কাছে। কোরআন এবং হাদিস পড়াশোনা করতে হবে, কোরআন হাদিস জানতে হবে এবং সেখান থেকে সত্য দিন নেওয়ার চেষ্টা করতে হবে। সাহাবাই কেরামদের জামানায় যেই দিন ছিল সেই দিন পেতে হবে, তাবেইন জামানায় যে দিন ছিল সেই দিন পেতে হবে। সেই দিনে কি এত বিভক্তি ছিল, এত কি বিদাত শিরক ছিল, কোনো শিরক বিদাত ছিল, এতগুলি নাম ছিল, তাহলে এসব জিনিস নিয়ে চিন্তা করবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এরা দুনিয়াতে অন্ধ ছিল সত্য দেখা থেকে, দুনিয়াতে এরা বধির ছিল, এরা ভালো কথা শুনতো না, ভালো কথা জানতো না, কিন্তু আমার সামনে যখন হাজির হবে তখন তারা একেবারে স্পষ্ট সব কথাই শুনবে, স্পষ্ট সব কিছু দেখবে,
আল্লাহ পাক বলছেন আসমে বেহিম ও আবসির, এই দুটো হচ্ছে আশ্চর্য প্রকাশের বাক্য বা কালেমা। আসমে বেহিম আবসির মানে মা আসমা বেহিম অমা আবসারা বেহিম, মানে এরা কতই না ভালো শুনবে, কত না স্পষ্ট শুনবে, আর কত না স্পষ্ট দেখবে। ইয়াউমা ইয়াতুনা, ওই দিন যেই দিন আমার কাছে তারা আগমন করবে, কিয়ামতের মাঠে বিচার দিবসে আসবে। তাহলে যেই দিন আল্লাহ পাকের সামনে আসবে সেই দিন মানুষ, যে কোনো মানুষ, সৎ লোক হোক অসৎ লোক হোক, স্পষ্ট শুনবে আর স্পষ্ট দেখবে, সব কিছু দেখবে, একে অপরকে দেখবে, আর যা সেখানে হবে সব কিছুই প্রত্যক্ষ করবে। লাকিন যালিমুন আল ইয়াউমা, কিন্তু জালেমরা আজকের দিনে মানে এই পৃথিবীতে ফি দালালিম মুবিন, সুস্পষ্ট ভ্রষ্টতায় রয়েছে, গুমরাহিতে পড়ে রয়েছে। ওয়া আনজিরহুম ইয়াউমাল হাসরা, নবীকে আল্লাহ পাক বলছেন যে হে নবী, তুমি মানব জাতিকে পরিতাপের দিবস থেকে সতর্ক করে দাও। ইয়াউমুল হাসরা, পরিতাপের দিন, আক্ষেপের দিন। কোন দিন? কিয়ামতের দিন, বিচার দিবস। বিচার দিবসের নাম ইয়াউমুল কিয়ামা। সেই দিনের অনেকগুলি নাম আছে, আল কারিয়া, আল হাক্কা, তাই না? ওই দিনের নাম হচ্ছে আসা, ওই দিন হচ্ছে ইয়াউমুল হিসাব, না? বহু নাম রয়েছে, তার মধ্যে একটি নাম হচ্ছে ইয়াউমুল হাসরা। কিয়ামতের দিনের নাম কি? ইয়াউমুল হাসরা। হাসরাতুন মানে হচ্ছে আফসুস, হাসরাতুন মানে হচ্ছে আক্ষেপ, হাসরাতুন মানে হচ্ছে পরিতাপ। পরিতাপের দিবস কেন বলা হইল? ওই দিনে সৎ লোকও পরিতাপ করবে, আক্ষেপ করবে, আর অসৎ লোকও আক্ষেপ করবে। সৎ লোক আক্ষেপ করবে যে হাই 60 বছর 70 বছর জীবনে এত অল্প ভালো কাজ করে এসেছি, কেন আরও কেন ভালো করিনি? শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েছি, সুন্নাতটাও ঠিক করে পড়িনি, কেন? যদি এই 10 রাকাত 12 রাকাত সুন্নাতটা ভালো করে পড়তাম, ফরজটা তো ঠিক পড়েছি, কিন্তু এই সুন্নতগুলিতে কেন অবহেলা করেছি? ফরজটা তো পড়েছি, কিন্তু কিয়ামুল লাইল তারাবিটা কেন অবহেলা করেছি? ফরজটা তো পড়েছি, কিন্তু রমজান মাসে একটা খতম কোরআনও পড়ার তৌফিক হয়নি, কেন? কোরআনটা শিখার কেন তৌফিক হয়নি? হ্যাঁ, সুন্নাত পড়েছি, তাহাজ্জুদ পড়ার কেন তৌফিক হয়নি? নামাজ পড়েছি, দাড়ি রাখার কেন তৌফিক হয়নি? নামাজ পড়েছি, রোজা রেখেছি, জাকাত দিয়েছি, সব করেছি, কিন্তু বিড়ি সিগারেট ছাড়ার কেন তৌফিক হয়নি? এইভাবে যারা ভালো কাজও করেছে তারাও আক্ষেপ করে যে হাই হাই হাই, সবাইটাকে আরও কেন ভালো কাজে লাগায়নি, আরও কেন ভালো কাজে লাগায়নি, আরও কেন ভালো কাজে লাগায়নি। যেমন সৌদি আরব থেকে যখন এক্সিট লেগে চলে যাবেন, 10টা বছর থেকে গেছেন, তেমন কিছু করতে পারেননি, 8 ঘন্টা ডিউটি করেছেন আর 16 ঘন্টা ঘুমিয়েছেন, ঠিক না? 8 ঘন্টা ঘুমিয়েছেন, আর জুমার দিনে একটা জায়নামাজ নিয়ে দৌড় দিয়েছেন। মসজিদে তো জায়গা পাবো না, 11টার সময় জাগলাম, গোসল করলাম, 11:30টায় পৌঁছিব, মসজিদে তো জায়গা নেই আমার মতো অপদার্থ লোকের জন্য, শুধু একটা জায়নামাজ হাতে করে দৌড় দিলেন মসজিদে গিয়ে, এইরকম সময় কাটিয়েছেন। ঘুম আর ঘুম, ঘুম আর ঘুম, আর অলসতার গাফিলতি, আর না হইলে আজে বাজে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া, এসব করেছেন। দেশে যাওয়ার পরে আক্ষেপ করবেন, হাই অনেক সুযোগ সুবিধা ছিল, অনেকে আমাদের সাথে গিয়ে পার্ট টাইম করেছে, অনেকে ওভার টাইম করেছে, আমি ওভার টাইমও না, পার্ট টাইমও না, ওই সব কিছু না, আর দিন শিখাও না। অনেকে গিয়ে আফসোস করবেন দেশে গিয়ে যে দেশে ইসলাম শিখার কোনো ব্যবস্থা নেই। হয়তো আল্লাহ পাক হেদায়েত করলেন আপনাকে দেশে গিয়ে, এইখানে হেদায়েত হইলেন না। অনেকের এইরকম হবে, অনেকের ভাগ্যে এইরকম জুটবে যে এখানে ইসলামের দিকে ফেরার তৌফিক হলো, মন মানসিকতা তৈরি হলো না, কিন্তু ধাক্কা খেয়ে যখন পৌঁছে গেলেন বাংলাদেশে, হ্যাঁ, দেশে যাওয়ার পরে তখন হয়তো সংশোধন না, যখন ধাক্কা খেয়েছি, এরকম একটা ভালো চাকরি, তারপর এক্সিট লেগে গেল, তওবা করি আল্লাহর কাছে, 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করলেন, তারপরে দেখলেন কিছুই জানি না ইসলাম সম্পর্কে, কোরআনটাও শিখিনি। আর এই সৌদি আরবে জানতাম ইসলামিক সেন্টারে কোরআন শিখার ব্যবস্থা ছিল, কোরআনের অর্থ বোঝার তফসিরের ব্যবস্থা ছিল, ইসলাম শিখার ব্যবস্থা ছিল, হাই কেন শিখিনি, হাই কেন করিনি, হাই কেন দুনিয়া করিনি, দিন করিনি, তাই না? দেশে গিয়ে অনেক আফসোস আক্ষেপ হবে। ওই রকমই যারা ভালো মানুষ, কোনো রকম ফরজ ওয়াজিব আদায় করেছেন, জান্নাতে যাবেন, তারাও আক্ষেপ করবেন জান্নাত যাব, কিন্তু এত নিচু শ্রেণীর জান্নাতি কেন, নিচু শ্রেণীর জান্নাতি কেন, আক্ষেপ করবেন। আর যারা জাহান্নামী হবে তাদের তো আক্ষেপ আর পরিতাপের শেষ থাকবে না, তাদের জন্য ইয়াউমুল হাসরা, আক্ষেপের দিবস, পরিতাপের দিবস। হাই হাই কেন এই কাজ করেছিলাম, হাই কেন এই কাজ করেছিলাম, কেন কথাগুলো মানিনি, কেন কথাগুলো শুনি, আমাদের তো বলা হয়েছিল, বালাকাত জাআনা নাজির, হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী এসেছিল, আলেম এসেছিল, দায়ী এসেছিল, দিন শিখার কথা আমাদের কাছে পৌঁছেছিল,
নামাজের কথা মানুষে বলেছিল। হাইয়ার লোকেরা সলা সলা বলতো, আমরা ঘরে উঠিয়ে যেতাম। হাইয়ার লোকেরা সলা সলা বললে আমরা লুকিয়ে যেতাম। আফসোস করবে সেই দিন যারা শিরক করেছে, যারা বিদআত করেছে। আফসোস করবে যে হাই, নবীর তরিকায় কেন চলিনি, কোরআন এবং হাদিসে কেন খোঁজ করিনি যে এটা কি আমল আসলে নবীর, নাকি এটা বানাওয়াট আমল, মোল্লাদের আমল। এই দুরুদটা কি নবীর দুরুদ না মোল্লাদের বানানো দুরুদ, কেন খোঁজ করিনি। এই মিলাদ মাহফিল কি ইসলামের না কি বানানো ঈদে মিলাদুন নবী, কেন খোঁজ করিনি। আমল হাসরা, সেদিন আক্ষেপ সকলেই করবে। ভালোর আক্ষেপ করবে যে বেশি কেন করিনি, আর মন্দর আক্ষেপ করে যে হাই মন্দ কেন, শিরক কেন করেছিলাম, বিদআত কেন করেছিলাম, নামাজ কেন পড়িনি, পাপ কেন করেছিলাম, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ানজিরহুম, হে নবী তুমি মানব জাতিকে পরিতাপের দিবস থেকে সতর্ক করে দাও। সেই দিন বদলা থাকবে, কর্ম থাকবে না। আর আজকে কর্মের সুযোগ আছে, বদলা নেই। ঈদ কজিয়াল আমর, যখন চূড়ান্ত ফয়সালা করে দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। ফারিকুন ফিল জান্নাহ, একদল জান্নাতি, তাদের ঈমান আমলের ভিত্তিতে, কর্মের ভিত্তিতে। ওয়া ফারিকুন ফিস সাইর, আর একদল জাহান্নামী, তাদের কুফরির কারণে, শিরকের কারণে বা পাপের কারণেই। ওয়াহুম ফি গাফলাহ, এরা ছিল গাফিল অতিথি। ওয়াহুম ফি গাফলাহ, এরা পৃথিবীতে ছিল গাফিল অতিথি, আর আজকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। কিয়ামতের দিনে চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। দুনিয়াতে এরা ছিল ওয়াহুম ফি গাফলাতিন ফিদ দুনিয়া, পৃথিবীতে এরা গাফিলতিতে ছিল। ওয়াহুম লা ইউমিনুন, আর তারা বিশ্বাস করেনি। আসলে আখিরাতের কথা, পরকালের কথা বললে এগুলো হুজুরদের কথা। হুজুররা কি বলবে, দিনের কথা শুনতে আসতে বলে হুজুররা কি বলবে, নামাজ রোজার কথাই তো বলবে। ওই আখিরাত, পরকাল, জান্নাত, জাহান্নাম এগুলিই তো বলবে, ও তো জানাই আছে। ভয় নেই কিছু, আল্লাহর ভয়, পরকালের ভয় নেই, বিশ্বাস করেনি। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছে, ইন্না নাহনু নারিসুল আরদা ওয়া মান আলাইহা ওয়া ইলাইনা ইরজাউন, নিশ্চয় আমি আল্লাহ পৃথিবী এবং এই পৃথিবীর ওপর ভূপৃষ্ঠে যে কেউ রয়েছে বা যা কিছুই রয়েছে। মানের অর্থ কখনো মায়ের অর্থে হয়, মান মানে কে, আর মা মানে কি। কখনো কখনো ব্যতিক্রম হয়, মান মায়ের অর্থে ব্যবহার হয়ে থাকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ব্যক্তির মানে মালাইকা, ফেরেশতা, মানুষ আর জিনেরই যে মালিক হবেন তা নয়। তো মান আলাইহা মানে মা আলাইহা, এই ভূপৃষ্ঠে যা কিছু রয়েছে, যে কেউ রয়েছে এবং যা কিছু রয়েছে সব কিছুর আল্লাহ পাক ওয়ারিস হবেন, মানে মালিক হবেন। আল্লাহ পাক এই ঘোষণা করেন, ওয়া ইলাইনা ইরজাউন, এবং আমার কাছেই ফিরে আসতে হবে, ফিরিয়ে নিয়ে আসা হবে সমস্ত মানুষকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম, আর স্মরণ করো এই কিতাবি ইব্রাহিম আলাইহিস সালামের কথা বা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, কয়েকজন নবী রাসূলদের আল্লাহ পাক রব্বুল সংক্ষেপে এখানে কিছু কথা বর্ণনা করেছেন। তার মধ্যে শুরু করেছেন আল্লাহ পাক রব্বুল ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে, যিনি অধিকাংশ নবী রাসূলদের পিতা। অধিকাংশ নবী রাসূলদের পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, এজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আবুল আম্বিয়া বলা হয়, নবীগণের পিতা। আর আমাদের দেশে যে প্রসিদ্ধ কথা আছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এর কোনো দলিল কোরআন হাদিসে স্পষ্ট নেই। হ্যাঁ, তো মিল্লাতে আবিকুম ইব্রাহিম মানে আবিকুম মানে আম্বিয়া রসুলগণের পিতা, মুহাম্মদ আলাইহিস সালামের পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম। ঈসা, মুসা, যত বনি ইসরাইলদের নবী তাদের পূর্বপুরুষ হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তো এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম নবী রসুলগণের পিতা। জি, আল্লাহ পাক ইরশাদ করে, স্মরণ করো এই কিতাব, ফিল কিতাবে মানে ফি হাজাল কিতাবে, এই কিতাবে মানে কোরআনে কারিমে ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী। ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, নিঃসন্দেহে সে ছিল সিদ্দিক মানে মহাসত্যবাদী। সিদ্দিক মুবালাগার সাগা, যাতে অর্থের ব্যাপকতা রয়েছে। সাদেক মানে সত্যবাদী, সাদেক মানে সত্যবাদী, আর সিদ্দিক মানে মহাসত্যবাদী, বড়ই সত্যবাদী সিদ্দিক। এজন্য সাদেক অনেকে আছে কিন্তু সিদ্দিক নয়, সিদ্দিক নয়। আল্লাহ পাক কোরআনে কারিমে এই জন্য নবী রসুলগণের পরে সিদ্দিকদের স্তর বলেছেন, তারপরে শহীদ বা ওলামাদের, সোহাদার ও দুটি তাফসীর। সোহাদা হচ্ছে আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়েছেন, আর সোহাদা শাহেদ আল্লাহর সাক্ষ্য প্রদানকারী ওলামায়ে কেরাম। তো ওলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক নবী রসুল সিদ্দিক তারপরে স্থান দিয়েছেন, আর শহীদদেরকে। আর তারপরে সলেহীন নেক লোকেরা, সৎকর্মশীল, হয়তো আলেম নয়,
হয়তো আল্লাহ রাস্তায় শহীদ হয়নি, কিন্তু তারা নেক লোক ছিল, সৎকর্মশীল ছিল, তাদের দ্বারা কোনো বড় গুনাহ হয়নি এবং তারা ফরজ অজেব ছাড়েনি, হারাম কাবিরা করেনি। এরা সলেহীন নেক লোক মুমিনদের মধ্যে থেকে, যারা শিরক মুক্ত ছিল, বিদাত মুক্ত ছিল, এরা হচ্ছে সলেহীন। আর যদি শিরক থাকে, বিদাত থাকে, আর যতই দাড়ি হোক না কেন, আর যতই নামাজ হোক না কেন, সলেহীন নাই, তারা গায়ের সলেহীন, তারা সলেহীন কখনো নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? সিদ্দিক। আর শুধু সিদ্দিক নয়, সিদ্দিকের সাথে সাথে তিনি কি ছিলেন? নবী ছিলেন, বরং রসুলও ছিলেন। তিনি রসুল, সোহফে ইব্রাহিম, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা মানে পুস্তকাদির কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। তার মানে তিনি রসুলও ছিলেন, নবী ছিলেন, রসুল ছিলেন, আর সিদ্দিক ছিলেন। তাহলে সিদ্দিক নবী ছাড়াও হতে পারে, নবী ছাড়াও সিদ্দিক হইতে পারে। আর প্রত্যেক নবী হচ্ছেন সিদ্দিক, প্রত্যেক নবী হচ্ছেন সিদ্দিক, মহাসত্যবাদী। জি, সবচেয়ে বেশি বিশ্বাস করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে এবং গায়ব অদৃশ্যকে আল্লাহ পাক যা তাদেরকে বলেছেন। আর প্রত্যেক নবী রসুল নন, কিন্তু প্রত্যেক রসুল নবী। ইদ কাল আলী আবিহে, তারপরে তার পিতার সাথে আজারের সাথে যে কথোপকথন হয়েছিল ইসলামের দাওয়াত সম্পর্কে, ইসলামের কথা বা ইমানের কথা পৌঁছাবার ক্ষেত্রে, এই বিষয়গুলিকে আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। বলছেন ইদ কাল আলী আবিহে, যখন তিনি বলেছিলেন তার পিতাকে, আজারকে, যেমন আজারের কথা কোরআন কারীমের অন্য আয়াতে সূরা আনাম আল্লাহ বলছেন ইদ কাল ইব্রাহিম লি আবিহি আজারা, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে বলেছিলেন। তো এই আজরকে যখন বললেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়া আবাতি, হে সম্মানিত শ্রদ্ধেয় আব্বা। আরবিতে ইয়া আবি, হ্যাঁ, ইয়া আবি মানে হচ্ছে হে আব্বা বা ইয়া আব্বা, কিন্তু ইয়া আবাতি এটা শ্রদ্ধা প্রকাশের জন্য, ভালোবাসা প্রকাশের জন্য এই তাটাকে বাড়ানো হয়েছে। ইয়ার বিনিময়ে তা এসছে, ইয়া আবির জায়গায় ইয়া আবাতি। লেমা তাবুদু মা লা ইয়াসমা ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়া, আপনি কেন ইবাদত করছেন, আপনি কেন পুজো করছেন এমন সব দেবদেবীর যারা শোনেও না, যারা দেখেও না, ওয়ালা ইউগনি আনকা শাইয়া, আর আপনার কোনো কাজেও আসতে পারে না, আপনার কোনো উপকারও করে দিতে পারে না। আগনা ইউগনি মানে কাজে আসা, আগনা ইউগনি মানে উপকার করা, কাজে আসা। ওয়ালা ইউগনি আনকাশে, মা আগনা আনহু মালুহু ও মা কাসাব, ওখানে মাজির শেখা দিয়ে মা আগনা আনহু, এই আবুল আহাবের কাজে আসেনি, উপকার করতে পারেনি। আনহু মালুহু, তার ধন সম্পদ, অমা কাসাব, আর যা সে উপার্জন করেছিল। তাহলে দুনিয়ার উপার্জন যা তার ছিল আর ধন সম্পদ তার কোনো কাজে আসেনি। ইয়া আবাতে, হে শ্রদ্ধেয় আব্বা, ইন্নী কাদ জাআনি মিনাল ইলম, আমার কাছে এমন জ্ঞান এসেছে আল্লাহর পক্ষ থেকে, মা লাম ইয়াতিকে, যা আপনার কাছে আসেনি। কোন জ্ঞান? বাবার কাছে ছিল না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ছিল ওহীর জ্ঞান, হ্যাঁ, দ্বীনের জ্ঞান, পরকাল সম্পর্কে জ্ঞান, জান্নাত জাহান্নাম সম্পর্কে জ্ঞান, আখিরাতে কি হবে মানুষের, সঠিক দিন সম্পর্কে, তৌহিদ সম্পর্কে জ্ঞান, হ্যাঁ, শিরক সবচেয়ে বড় অপরাধ, এই বিষয়গুলি, এই জ্ঞানগুলি আপনার নেই। দুনিয়ার জ্ঞান থাকতে পারে, কিন্তু এই দিন সম্পর্কে আর আখিরাত সম্পর্কে জ্ঞান ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ছিল, মা লামিয়া থেকে, যা তার পিতার কাছে আসেনি। ফাত্তাবিনি, সুতরাং আমার অনুসরণ করুন, হে আব্বা আমাকে মানুন, আমার কথা শুনুন। ইত্তাবা মানে অনুসরণ করা, মেনে চলা। আমার অনুসরণ করুন, আহদিকা সিরাতান সাওয়িয়া, তাহলে আপনাকে সরল পথে নিয়ে যাব, তাহলে আপনাকে সরল পথ প্রদর্শন করব। ইয়া আবাতে, হে শ্রদ্ধেয় আব্বা, লা তা'বুদিশ শাইতান, আপনি শয়তানের পুজো করিয়েন না, শয়তানের পূজা করিয়েন না। ইন্না শাইতানা কানা লির রহমান আসিয়া, কারণ শয়তান দয়াবান আল্লাহ পাকের নাফরমান, বিরুদ্ধাচরণকারী। শয়তানের পূজা করিয়েন না। যারা আল্লাহ ছাড়া অন্যের পূজা করে তারা শয়তানের পূজা করে। তারা কি করে? শয়তানের পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর কি ইবলিস শয়তানের পূজা করেছিল? কোন জিনের পূজা করত? কার পূজা করত? দেবদেবীর পূজা করত। কিন্তু দেবদেবীর পূজা যেহেতু জিন শয়তানের কুমন্ত্রণ ওয়াসওয়াসার মাধ্যমে সৃষ্টি হয়েছে মানব জাতির মধ্যে, জিন শয়তান ওয়াসওয়াসা কুমন্ত্রণ দিয়েছে, মনে জাগিয়েছে যে এই নিজের হাতে মূর্তি গড় আর পূজা করো, এই জন্য বলা হয়েছে যে এটা শয়তানের পূজা।
যত মন্দ কাজের কথা মানুষের অন্তরে আসে, উদ্রেক হয়, আর সেগুলিকে তারা করে, এগুলি হচ্ছে শয়তানের কাজ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জুয়াকে, শরাব, মদকে কি বলেছেন? মিন আমালিশ শয়তান। ইন্নামাল খামরু, মদ, ওয়াল মাইসিরু, জুয়া, ওয়াল আনসাব, আর এই প্রতিমা পুতুল পূজা, ওয়াল আজলাম, আর ভাগ্য নির্ণয় করা, আমার ভাগ্য ভালো কিনা হাতের রেখা দেখে, ভাগ্য ভালো কিনা, অমুক পাখির ডাক আসলো, আজকে ভাগ্য খারাপ, গ্রামের অবস্থা খারাপ ইত্যাদি, আজকে ভালো আজকে মন্দ ইত্যাদি। সকালবেলা উঠেই দেখলাম শুকুর কুকুর, সকালবেলায় দেখলাম ডোমের ছেলে, সুতরাং ভাগ্য খারাপ। এগুলি হচ্ছে কি? মিন আমালি শয়তান, শয়তানের কাজ এগুলি। তাহলে সমস্ত পাপ হচ্ছে শয়তানের কাজ। শয়তান করে আর শয়তান করায়। মানুষ শয়তান জিন শয়তানে করে, আর মানুষ শয়তান জিন শয়তানে করায়। জিন শয়তান অন্তরে ওয়াসওয়াসা কুমন্ত্রণা দেয়, অন্তরে খারাপ কথা জাগায়, এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। শিরক কুফরি থেকে শুরু করে সমস্ত পাপ। আর মানুষ শয়তান সলা পরামর্শ দেয় যে কি করছিস তুই, তোর মতো বোকা কেউ আছে, তোর একটা গার্লফ্রেন্ড নেই, তোর মতো বোকা কেউ আছে। আজকাল কলেজের মেয়েরা বলে তোর মতো পাগলি কেউ আছে, একটা বয়ফ্রেন্ড নেই, আমাদের কত কার সাথে। হ্যাঁ, বুঝতে পারছেন না? তো মানুষ শয়তানরা খারাপ পরামর্শ দেয়। এই রকমই যারা শিরক কুফরি করে, আরে আল্লাহর কাছে সরাসরি পৌঁছা যায় ওসিলা না ধরলে। ওসিলাকে বলছে পীর, ওসিলাকে বলছে কবর, মাজার, মাজারে কবরে না গেলে আল্লাহকে পাওয়া যায়, সাত আসমানের উপরে আল্লাহকে পাওয়া যায়, যেমন তেমন কথা আল্লাহকে পাওয়া। এগুলি হলো শয়তান, মানুষ শয়তান। মানুষ শয়তান গোমরাহ করছে, আর জিন শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে অন্তরে, যে না কথা যখন বলছে যায়, এতদিন ছেলে মেয়ে হইল না, এতদিন রোগটা ভালো হইল না, কত ডাক্তার কত কবিরাজ করলাম, যায় মাজারে যায়, দরগাহে যায়। জিন শয়তান নিয়ে গেল, আর মানুষ শয়তানে সলা পরামর্শ দিল যে আল্লাহকে সরাসরি পাওয়া যায় না, আল্লাহর কাছে দোয়া সরাসরি কবুল হয় না, ওসিলা লাগবে। আর ওসিলা ঈমান আমল নাই। ওসিলা ইসলামে আছে, কিন্তু ঈমান আমল, আপনার কর্ম আপনার আমল, কিন্তু না ওগুলো ধরবে না, কোরআন হাদিসের কথা ধরবে না। ওই মানুষ শয়তানে যা শিখিয়ে দিয়েছে, বিদাতি গুমরাহকারী আলেম সমাজ যা শিখিয়ে দিয়েছে, এরা হলো শয়তান। সুতরাং আল্লাহ ছাড়া অন্যের পূজা করা হচ্ছে শয়তানের পূজা। যদিও আল্লাহর ওলির পূজা হোক না কেন, জিলানির পূজা হোক না কেন, জিলানির কবরে সেজদা হোক না কেন, চিস্তির কবরে সেজদা হোক না কেন, কিন্তু যখন সেজদা করলো আল্লাহ ছাড়া অন্যকে, তখন সেটা শয়তানের পূজা হইল। লা তাবুদিশ শয়তান, হে আব্বা শয়তানের পূজা করিও না। ইন্না শাইতানা কানা লির রহমানে আসিয়া, কারণ শয়তান দয়াবান আল্লাহ পাকের নাফরমান, বিরুদ্ধাচরণকারী। আর সে চায়, এই জিন শয়তান চায় যে সমস্ত মানুষ আল্লাহর নাফরমান হয়ে জাহান্নামে চলে যাক তার সাথে। ইয়া আবাতে, হে প্রিয় আব্বা, এন্নি আখাফ, আমাকে ভয় লাগে, আমি আশঙ্কা করি, আইয়ামাসাকা আযাবু মিনার রহমান, যে দয়াবান আল্লাহর পক্ষ থেকে আপনাকে শাস্তি আযাব স্পর্শ করে আসা, আযাব ধরে ফেলবে আপনার ওপর। কখন যে আল্লাহর আযাব আসলো যদি এই অবস্থায় থেকে যান। এই বলে ইব্রাহিম আলাইহিস সালাম উপদেশ দিচ্ছেন পিতাকে, ফাতাকুন আলিশ শাইতানি ওয়ালিয়া, তখন আপনি শয়তানের বন্ধু হয়ে পড়বেন। আল্লাহর আযাব আসবে, আর কখন আপনার এই শিরক কুফরি অবস্থায় মত চলে আসবে, তওবার তৌফিক হলো না, ঈমানের তৌফিক হলো না, শয়তানের বন্ধু হয়ে জাহান্নামে চলে যাবেন। এসব উপদেশ নসিহতের জবাবে ইব্রাহিমকে তার পিতা কি বলল শুনুন। আল্লাহ বলছেন কালা, ইব্রাহিমের বাপ বলল, আর রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তোমাকে ছোট থেকে মানুষ করলাম, কোলে পিঠে করে কত আদর যত্ন করে মানুষ করলাম, আর তুমি আমার দেবদেবী থেকে বিমুখ হয়ে যাচ্ছ। আর রাগেবুন, রাগেবা আনহো মানে হচ্ছে বিমুখ হয়ে যাওয়া, মুখ ফিরিয়ে নেওয়া, উল্টো দিকে চলে যাওয়া। আর রাগেবার প্রিপোজিশন সেলা যদি ফি আসে তাহলে আগ্রহী হওয়া, উদ্গ্রীব হওয়া, ঝাঁপিয়ে পড়া হয়। তো এখানে আর রাগেবুন আনতা আন আলিহাতি, আন এসছে, আন যখন আসবে মান রাগেবা আন সুন্নতি, যেই ব্যক্তি আমার আদর্শ থেকে বিমুখ হবে, উল্টো দিকে যাবে, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের লোক নয়, আমার দলের লোক নয়। আল্লাহ পাক বলছেন যে এই আজার, ইব্রাহিমের বাপ বলল ইব্রাহিমকে, আর রাগিবুন আনতা আন আলিহাতি, আমার দেবদেবী থেকে তুমি কি মুখ ফিরিয়ে নিচ্ছ হে ইব্রাহিম, লাইল্লাম তানতাহি, তুমি এই রকম আচরণ থেকে বিরত যদি না হও, সাবধান না হও, ছাড়ো এইসব কথা, ছাড়ো এইসব তোমার বক্তব্য, ছাড়ো এইসব বাতিল ধর্ম, নতুন ধর্ম, হকটাকে
যখন হক বাতিলে চাপা পড়ে যায় তখন বাতিলটাকেই মনে করা হয় যে এটা পুরাতন, এটাই ঠিক, ঠিক না? আর আমাদের সমাজে ইসলামের অবস্থাটা ঠিক ওই রকমই হয়েছে। আপনি কোরআন এবং হাদিসের কথা বলেন, বলছে কোন নতুন ধর্ম নিয়ে এসছে। তৌহিদের কথা বলেন, সুন্নতের কথা বলেন, বলি কোথা থেকে এই বিদাতি এসছে, তো কাদিয়া নিয়ে এসছে, হ্যাঁ ইউহাবি এসছে, হ্যাঁ। আর যারা শিরক বিদাতে ডুবে আছে, হ্যাঁ ঠিক এটাই তো ধর্ম, ওলিয়া উলিয়ার মাজার এগুলির কাছে না পাবো তো পাবো কোথায়, এটাই তো ধর্ম আসল, তাই না? এটাই হলো তাদের ধর্ম। তো বাতিলে হক চাপা পড়ে গেছে, যার ফলে হককে চিনতে পারে, হকটাই নতুন লাগছে, অথচ হকটাই ছিল পুরাতন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন তৌহিদ এবং নবীর আদর্শ। বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই আযার কি বলল, লা ইল্লাম তানতাহি, তুমি যদি এইরকম আচরণ না ছাড়ো, বিরত না হও, ইনতাহা ইয়ানতাহু মানে বিরত হওয়া, ক্ষান্ত না হও, লা আরজুমান্নাকা, তাহলে তোমাকে পাথর মেরে ধ্বংস করে দেবো। লা আরজুম, রাজামা ইয়ারজাম মানে পাথর মেরে ধ্বংস করে দেওয়া, মেরে ফেলা, পাথর দিয়ে তোমাকে মেরে ফেলবো। ওয়াহজুরনি মালিয়া, আর না হলে বাঁচতে যদি চাও তাহলে ওয়াহজুরনি, আমার থেকে দূরে হয়ে যাও চিরতরে। মালিয়ান মানে দীর্ঘকালের জন্য, মানে চিরকালের জন্য, আমার বাড়িতে পা দেবেন না, বাড়ি থেকে বেরিয়ে যাও, দেশ থেকে বেরিয়ে যাও, রাখবো না তোমাকে। ওয়াহজুরনি মালিয়া, মালিয়ার এটা হচ্ছে প্রসিদ্ধ অর্থ। আর কেউ কেউ আর একটা ওর অর্থ করেছেন, মালিয়ান মানে হয় অক্ষত রাখা, সুস্থ থাকা, সুস্থ থাকা, অক্ষত থাকা, এই অর্থটাও মালিয়া হয়। তা এইরকমই সচ্ছল ব্যক্তিকেও মালি বলা হয়, সচ্ছল ব্যক্তিকেও মালি এই অর্থেই বলা হয়। তো ওয়াহজুরনি মালিয়ার অর্থ কি হবে? ওয়াহজুরনি, আমার থেকে দূরে হয়ে যাও, আমাকে আপন অবস্থায় ছেড়ে দিই, আমি যেই অবস্থায় আছি সেই অবস্থায় আমাকে ছেড়ে দিয়ে তুমি দূরে হয়ে যাও, তুমিও ভালো থাকলে, তুমিও বেঁচে থাকলে, আর আমি আমার ধর্মে ভালো থাকলাম। ওয়াহজুরনি মালিয়া। কালা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সালামুন আলাইকা, হে আব্বা আপনার উপর শান্তি বর্ষিত হোক, সালাম, আপনাকে সালাম বলছি, আপনার বিরুদ্ধে কোনো রকমের খারাপ পদক্ষেপ নিই না আমি। আস্তাগফিরুল্লাহ রব্বি, আমাকে যদি তাড়িয়েও দেন চলে গেলাম বাড়ি থেকে বিতাড়িত হয়ে গেলেন, বেরিয়ে যেতে হইল, আস্তাগফিরুল্লাহ রব্বি, আমার রব আল্লাহ পাকের কাছে আপনার জন্য আমি শীঘ্রই মার্জনা কামনা করতে থাকবো, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবো, আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও। এই যে ওয়াদা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, এই জন্য এই ওয়াদার ভিত্তিতেই তিনি তার বাবার জন্য দোয়া করেছিলেন, ওয়াগফিরলি আবি ইন্নাহু কানা মিনাদ দাল্লিন। অন্য আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, হে আল্লাহ আমার পিতাকে তুমি মাফ করে দাও, ইন্নাহু কানা মিনাদ দাল্লিন, বড়ই গুমরাহকে মাফ করে দাও। মরে যাওয়ার পরেও এই ওয়াদার ভিত্তিতে দোয়া করেছিলেন, আল্লাহ পাক নিষেধ করেছেন, আল্লাহ পাক নিষেধ কাফের মুশরিকের জন্য দোয়া করা, যদি কুফরি শিরকের অবস্থায় মারা যায় তো দোয়া করা আল্লাহ পাক নিষেধ করেছেন। ইন্নাহু কানা বি হাফিয়া, নিশ্চয় আল্লাহ পাক আমার ওপর বড় মেহেরবান, হাফিয়ুন মানে বড় দয়াবান, মেহেরবান। ওয়া আতাজিলুকুম মা তাদউনা মিন দুনিল্লাহ, আর আপনাদের থেকে আমি পৃথক হয়ে যাচ্ছি। এই তাজালা মানে একদিকে সাইড হয়ে যাওয়া, পৃথক হয়ে যাওয়া। আমি আপনাদের থেকে মানে আব্বাকে এবং জাতিকে সম্বোধন করে ইব্রাহিম সালাম বলছেন যে আপনাদের থেকে আমি পৃথক হয়ে গেলাম। ওমা তাদউনা মিন দুনিল্লাহ, আর আল্লাহকে বাদ দিয়ে যেসবকে আপনারা আহ্বান করছেন, দেবদেবীকে ডাকছেন, এদের থেকে আমি পৃথক হয়ে গেলাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম হচ্ছে এক আল্লাহকে ডাকা, গায়রুল্লাহকে ডাকা থেকে পৃথক হয়ে যাওয়া। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপর যারা থাকবে তারা যেমন হরে রাম হরে কৃষ্ণ করবে না, তেমন ইয়া গাউসুল আজমও বলবে না, ইয়া গরিব নওয়াজ মাদাদও বলবে না, ইয়া রাসূলুল্লাহ মাদাদও বলবে না, ইয়া অমুক বাবা মাদাদও বলবে না। এটা হচ্ছে বাতিল। আর ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ে আসা দিন হচ্ছে হক, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালামের দিন হচ্ছে যে শিরক থেকে পৃথক হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া। ওয়া আদউ রব্বি, আমি দোয়া করতে থাকবো আমার রবের কাছে, আসা আল্লাহ আকুনা বিদুআই রব্বি শাকিয়া, আমি আশা রাখি যে আমি আমার রবকে ডেকে কখনো হতভাগা হব না। শাকিউন মানে হতভাগা হওয়া, দুর্ভাগ্য। হ্যাঁ, তা আমি কখনো হতভাগা হব না আল্লাহকে ডেকে। আল্লাহকে ডাকলে অবশ্যই আল্লাহর কাছে পাবো। চিন্তা করুন তো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সর্বশক্তিমান, তিনি দাতা। যদি ধরেই নেন এক মিনিটের জন্য, বিশ্বাস না করি, কারণ বিশ্বাস করা কুফরি, যে আল্লাহ ছাড়া অন্য কিছু দিতে পারে, তা আল্লাহ বেশি দিতে পারেন না জিলানি চিশতি বেশি দিতে পারে? তাহলে যিনি সব কিছু দিতে পারেন
তার কাছে না চেয়ে তার বান্দার কাছে কেন চাইতে যাব? চিন্তা করেন, প্রথম কথা দিতেই পারেন না, কিন্তু যদি ধরে নেন তর্কের খাতিরে দেখলি এও দিতে পারে ওই দিতে পারে, যে বেশি দিতে পারে তার কাছে না চাইবেন। আপনার যদি কোম্পানিতে সরাসরি আপনার হটলাইন থাকে আপনার বসের সাথে, আপনার বসের সাথে, আপনার জিএম এর সাথে, তাহলে আপনার অ্যাকাউন্টেন্টকে কে পুছে? আপনার ওই সাইট ম্যানেজার ওকে কে পুছে, তাই না? আপনি পরোয়াই করবেন না, পরোয়াই করবেন যদি আশঙ্কা না থাকে। আশঙ্কা যদি এদেরকে ওভারটেক করে ওপর দিকে চলে যায়, এদেরকে এদিকে পাস কেটে যদি সামনে চলে এরা ক্ষতি করতে পারে, এই ভয় থাকলে যাবেন না। আর যদি এইরকম কোনো ভয় না থাকে তাহলে আপনার হটলাইন আছে, অসুবিধা কি? আমি ডাইরেক্ট পৌঁছিব, পারমিশন নেওয়ার কি আছে? সিকিউরিটিকে জিজ্ঞাসা করার কি আছে? আমি বসের কাছে যাব কি যাব না? আমি তো ডাইরেক্ট যেতে পারি, তাই না? তো রব্বুল আলামিন মহান দাতাকে বাদ দিয়ে অসহায় আল্লাহর গোলামদের কাছে চাওয়া কত বড় বেকুফি মানুষের। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বাপ থেকে পৃথক হয়েই গেলেন, দেশ থেকে বিতাড়িত হয়ে গেলেন। ফালাম্মা তাযালাহুমা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদের থেকে পৃথক হয়ে গেল, ওমা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যেসবের তারা পূজা করত তা থেকেও পৃথক হয়ে গেল। ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, তখন তাকে আল্লাহ পাক দান করলেন। কি দান করলেন? ইসহাক দান করলেন, আর ইসহাকের পুত্র হিসাবে পৌত্র ইয়াকুব। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক আর ইসহাকের ছেলে ইয়াকুব আল্লাহ পাক দান করলেন। ওয়াকুল্লান, যা শুধু দান করলাম না, ছেলেই দিলাম না, ছেলের ছেলে নাতিই দিলাম না, বরং কি দিলাম? ওয়াকুল্লান জাআলনা নবিয়্যা, আর প্রত্যেককে আমি নবীও করে দিলাম, নবীও করে দিলাম। তাহলে আল্লাহর রাস্তায় ধৈর্য ধারণ করলে, আল্লাহর সন্তুষ্টির জন্য মুসিবত বরদাস্ত করলে, আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য ঝুঁকি নিলে আল্লাহ পাক তার মহাপুরস্কার আখিরাতেও দিবেন, দুনিয়াতে অবশ্যই দেবেন। বাস্তব প্রমাণ, এই আয়াত প্রমাণ করে। এতে থেকে আমরা শিক্ষা নিতে পারি, আপনার একটা ঝুঁকি হইল, আপনার একটু কষ্ট হইল, দিনের খাতিরে, তাওহীদের খাতিরে, নবীর আদর্শের খাতিরে, কোরআন এবং হাদিসের খাতিরে, ইসলামের খেদমতের খাতিরে, আল্লাহ পাক এই উত্তম বদলা অবশ্যই দেবেন, উত্তম বদলা অবশ্যই দেবেন। কিন্তু শর্ত হচ্ছে যে আপনি হক পথে, কোরআন এবং সুন্নাহর পথে আছেন কিনা, ইসলামের নামে আবার সন্ত্রাসের পথে না থাকেন, ইসলামের নামে আপনি জঙ্গি না হন, ইসলামের নামে আপনি বিদাতি না হন, ইসলামের নামে আপনি শিরক ও সুফিবাদে বিশ্বাসী না হন। ইসলামের নামে যখন আছেন কাজে কর্মেও কোরআন এবং হাদিসের ওপর ইসলামে থাকেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো বালা মুসিবত যদি আসেও তো ওর উত্তম প্রতিদান আল্লাহ পাক দেবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের মানুষ, তার পিতার বাড়ি কোথায় ছিল? ইরাকে। ইরাক থেকে হিজরত করলেন, চলে গেলেন তিনি ফিলিস্তিন, মেসর চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আর এক স্ত্রী দিলেন, হাজার। আর এক স্ত্রী তো সারা ছিল, সে সারাকে নিয়ে সফর করেছে, আর লুতকে নিয়ে সফর করেছিলেন। ছেলের জন্ম হইল, ইসমাইল হলো হাজারের পেট থেকে, আর সারার পেট থেকে হইল ইসহাক। আর ইসহাকও নবী, ইসমাইলও নবী, আবার ইয়াকুবও নবী, ইয়াকুবের ছেলে আবার ইউসুফও নবী, নবী আর নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বরকত দিলেন। ওয়াহাবনা লাহুম মির রাহমাতিনা, আর আমি তাদেরকে দান করলাম আমার রহমত থেকে, আমার অনুগ্রহ থেকে। ওয়াজআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়্যা, এবং তাদেরকে আমি সুউচ্চ খ্যাতি দান করলাম, সুউচ্চ সুখ্যাতি দান করলাম। লিসানা সিদকিন শাব্দিক অর্থ হচ্ছে, লিসান মানে হচ্ছে জবান, আর সিদক মানে হচ্ছে সত্য, সত্য জবান, আর আলিয়া মানে সুউচ্চ। এর ভাব অর্থ হচ্ছে যে সুউচ্চ সুখ্যাতি, যার সুখ্যাতি হয় তো মানুষ সত্যিকার অর্থে তার প্রশংসা করে, গুণগান করে, করে না? যদি সত্যিকার অর্থে ভালো মানুষ হয়, আর ভালো মানুষকে সত্যি ভালোবাসে, ওখানকার লোকেরাও ভালো হয়, ওই লোকগুলিও ভালো হয়, তাহলে কি করে? সমালোচনা করে, বদনাম করে না, কি করে? সুনাম করে। তো লিসানা সিদক, সত্য জবান, সত্য জবান দিলাম মানে সবাই সত্য জবানে সত্য কথায় তার সুনাম করতে লাগলো। ইব্রাহিম আলাইহিস সালামের সুনাম, ইসমাইলের সুনাম, ইসহাকের সুনাম, ইয়াকুবের সুনাম, সুনাম গোটা বংশের সুনাম আর সুনাম কিয়ামত পর্যন্ত। এই সুনাম শুধু নয়, সুউচ্চ সুখ্যাতি এবং সুনাম আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন তাদেরকে।
আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন ওয়াজকুর ফিল কিতাবে মূসা, আর স্মরণ করে এই কিতাবে মূসা আলাইহিস সালামের কথা, তিনিও বনি ইসরাইলের অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের বংশেরই নবী। ইন্নাহু কানা মুখলাসান, তিনি ছিলেন আল্লাহ পাকের মনোনীত। আখলাসা ইখলাসু মানে নিখুঁত নির্ভেজাল করে নেওয়া। আল্লাহ পাক তাকে নিখুঁত নির্ভেজালভাবে মনোনীত করে নিজের বাছাই করলেন নবী রসুল করে। মুখলাসান ওয়াকানা রাসূলান নবী, এবং তিনি রাসূলও ছিলেন নবীও ছিলেন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে কি কিতাব দিয়েছিলেন? তাওরাত দিয়েছিলেন। আল্লাহ পাক তার সাথে কথা বলেছেন। ওয়ানাদাইনাহু মিন জানিবি তুরিল আইমান, আর আমি তাকে ডেকেছিলাম, ডাক দিয়েছিলাম তুর পাহাড়ের ডান দিক হতে। তুর পাহাড়ের ডান দিক হতে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছিলেন যে আইয়া মূসা, হে মূসা, ইন্নী আনাল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ। ফাখলান আলাইক, তুমি তোমার স্যান্ডেল জুতো খুলে আসো। হয়তো স্যান্ডেল জুতাই নাপাকি ছিল হয়তো, যা মূসা আলাইহিস সালাম জানতেন না। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, তুমি পবিত্র তুয়া নামক স্থানে উপস্থিত হয়েছো। ওয়া আনাখতারতুকা, আমি তোমাকে বাছাই করেছি, মনোনীত করেছি। ফাস্তামে লিমা ইউহা, যা ওয়াহি করা হচ্ছে তা তুমি ভালো করে শ্রবণ করো, মনোযোগ সহকারে শোনো। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আসছে সূরা তাহার তাফসীর এরপরই শুরু হবে, তাতে এই আয়াতগুলো এসেছে। আল্লাহ পাক বলছেন ওয়াকাররাবনাহু নাজিয়া, তারপরে আল্লাহ পাক বললেন যে তুর পাহাড়ের ডান দিক থেকে তাকে ডাকলাম, মানে আল্লাহ পাক ডাক দিলেন এবং নবুয়াত দান করলেন, কিতাব দিলেন তাওরাত। মূসা আলাইহিস সালামের ওপর কিতাব একবারই নাযিল হয়েছে। তাওরাত আল্লাহ পাক রব্বুল আলামিন, তাওরাতের যে ফলক, আল্লাহ পাক একবারে ধরিয়ে দিলেন মূসা আলাইহিস সালামকে যে নিয়ে যাও। পক্ষান্তরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এইভাবে কোরআন ধরিয়ে দেন যে নাও, এই যে কোরআন নিয়ে যাও। ধরিয়েছেন না? কিভাবে নাযিল হয়েছে? কিছু কিছু করে আয়াত, কখনো কিছু আয়াত, কখনো সূরা, এইভাবে নাযিল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর কোরআনে কারীম নাযিল হয়েছে কত বছরে? 23 বছর। 40 বছর বয়সে নবুয়ত পেলেন, আর 63 বছরে ইন্তেকাল। এই 23 বছর নবুয়তের জীবন, 13 বছর মক্কায় আর 10 বছর মদিনায়। এই 23 বছরে অল্প 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 করে নাযিল হইতে 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 গোটা কোরআনে কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হল। কোনটা বেশি ফলপ্রসূ, উপকারী? আপনাকে একবারই যদি দিয়ে দেওয়া, এটা ভালো যে একবারে পেয়ে গেলাম, বারবার কি আসে আর কে শোনে? একবারই পেয়ে, এটা বেশি ভালো নাকি অল্প অল্প করে পাওয়া ভালো? অল্প অল্প ভালো, সব ক্ষেত্রে অল্প 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 খেতে পাওয়া ভালো। একবারে মুরগা মুসাল্লাম ভালো করে খাওয়াই দিল আর তারপরে নেই, চলবে? চলবে? যে গত রাত্রে দাওয়াত খেয়ে নিয়েছি আর আজকে নাস্তা পানির প্রয়োজন নেই সারাদিন, চলবে নাকি? না, স্টক করে রাখা যায় না, রাখা সম্ভব নয়। তো অল্প অল্প করে সবসময় পাওয়া ভালো। জি, অল্প অল্প করে যদি আল্লাহ পাকের বাণী নাজিল হয়, এটা মুখস্থ রাখতে, এটাকে আয়ত্ত করার ক্ষেত্রে মুখস্থ রাখা, আয়ত্ত করা, অর্থ বোঝা খুব সহজ, তাই না? কিন্তু একসাথে যদি পড়া দিয়ে দেওয়া হয় ছাত্রকে, মাদ্রাসার ওখানে স্কুলের ছাত্র, একসাথে বছরের গোটা কোর্সটাই দিয়ে দেওয়া হলো, নাও একবার আজকে শেষ, আর ক্লাস আসা লাগবে না, যাও, হয়ে গেল, এরপরই পরীক্ষা। বড়ই মুশকিল, তাই না? কিন্তু প্রতিদিন এক পাতা দুই পাতা, এক পাতা দুই পাতা, এক পাতা দুই পাতা পড়াশোনা করছে, মাশাআল্লাহ মুখস্থ করছে, অর্থ বুঝছে, ভালো জ্ঞানী বুদ্ধিমান হয়ে যাচ্ছে। তো আল্লাহ এই জন্য বলেছেন কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাক, আমি কোরআনে কারীমকে অল্প অল্প করে এই জন্য নাযিল করে যাতে করে তোমার অন্তরকে সুদৃঢ় করা সম্ভব হয়। ওয়ারাত্তালনাহু তারতিলা, আর ধীরে 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 আমি নাযিল করেছি। ওয়া কুরআনান ফারাকনাহু, আর এই কোরআনকে আমি বিচ্ছিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন আয়াতগুলি নাযিল করে, বিভিন্ন সূরা নাযিল করেছি। কেন? লিতাকরাহু আলান নাসে আলা মুকস, যাতে করে মানুষকে অল্প অল্প করে শোনাইতে পারো। শুধু নবীর ব্যাপার নাই, নবীকে নয় একবারে আল্লাহ মুখস্থ করিয়ে দিলেন, মুজিজা হয়ে গেল, কিন্তু মানুষের জন্য, সাহাবায়ে কেরামদের জন্য একবারে আসলে এতগুলি কি একসাথে কি করে সম্ভব? কিন্তু অল্প অল্প করে নাযিল হচ্ছে, অল্প অল্প করে নবী সাহাবায়ে কেরামদেরকে শিখাচ্ছেন, তালিম দিচ্ছেন, অর্থ বুঝাচ্ছেন, সহজ, তাদের জন্য সহজ হয়ে গেল, যাতে করে ধীরে ধীরে মানুষ লিতাকরাহু আলান নাস, মানুষকে পড়ে শোনাও, আলা মুকসিন, ধীরে ধীরে। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন যে মূসা আলাইহিস সালাম সম্পর্কে তিনটি কথা আল্লাহ পাক বলেছেন। একটা কথা হচ্ছে যেটা বললাম যে ইন্নাহু কানা মুখলাসান ওয়া কানা রাসূলান নাবিয়্যা, তিনি ছিলেন আল্লাহ পাকের মনোনীত এবং তিনি রাসূলও ছিলেন, নবীও ছিলেন। আর ওয়া নাদাইনাহু মিন জানিবি তুরিল আইমান,
আর তুর পাহাড়ের ডান দিক হতে তাকে ডেকেছিলাম, ডাক দিয়েছিলাম। ওয়াকাররাবনাহু নাজিয়া, আর তাকে নিকটবর্তী করে নিয়েছিলাম নাজিয়ান, গোপন কথা বলার জন্য, গোপনে কথা বলার উদ্দেশ্যে। নাজিয়ান, নাজিয়ান মানে চুপিসারে কথা বলা, কানে কানে কথা বলা, আশেপাশের লোক শুনতে পাচ্ছে না আর কানে কানে কার পাশে কথা বলছেন। এটা হচ্ছে এটা হচ্ছে নাজুয়া, এটাকে বলা হয় মোনাজাত। এর নাম হচ্ছে কি? মোনাজাত। কিন্তু আমাদের দেশীয় মোনাজাত কোনটা? দেশীয় মোনাজাত, হ্যাঁ, হাত তুলে, আর সেটাও ফরজ নামাজের সালাম ফিরে তারপরে যদি করে সম্মিলিতভাবে, ইমাম দোয়া করছে আমিন আমিন বলছে, ওর নাম মোনাজাত, তাই না? ওর নাম মোনাজাত, ওর নাম মোনাজাত না। ফরজ নামাজের পরে সালাম ফিরে ইমাম শুধু দোয়া করে, মুক্তাদিরা আমিন বলবে, এইরকম ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারও করেননি। আর যদি কেউ এর বিপরীত বলে কোন আলেম, তাদের বলে একটা দলিল চাই যে নবী দোয়া করছেন, সাহাবীরা আমিন আমিন বলছেন, একটা হাদিস চাই, শুধু বেশি 2-3টে হাদিসের প্রয়োজন, একটা হাদিস সহিহ যথেষ্ট একটা ইসলামের মাসলা প্রমাণ করার জন্য। তো এটা আমাদের দেশের প্রচলিত মোনাজাত, হ্যাঁ, যা বিদআত সুন্নত নয়। এই জন্য হাটহাজারের মতো সবচেয়ে বড় বাংলাদেশের মাদ্রাসা, তারাও আজকে থেকে প্রায় 40 বছর আগে উঠিয়ে দিয়েছে, তারা উঠিয়ে দিয়েছে। জি, আল্লাহ পাক বলছেন ওয়াকাররাবনাহু নাজিয়া, আর আমি মূসা আলাইহিস সালামকে নিকটবর্তী করেছিলাম চুপিসারে কথা বলার জন্য, গোপনে আলাপের উদ্দেশ্যে, মানে তুর পাহাড়ে ডেকেছিলাম। ওয়াহাবনা লাহু মির রাহমাতিন, আর তাকে আমার দয়ায়, আমার অনুগ্রহে দান করেছিলাম তার ভাই হারুনকে নবী স্বরূপ, নবিয়া। তাকে শুধু নবী রসুল করিনি, বরং তার সাথে যখন মূসা আলাইহিস সালাম দোয়া করলেন যে আল্লাহ আমার জবানটা তো তোতলা, আমার ভাষাটা তো স্পষ্ট হয় না, আর আমাকে একা এত বড় জালেম ফেরাউন তাগুতের সামনে যেতে ভয়ও লাগে, কি করে না করে। তো আল্লাহ ওয়াজআললি ওয়াজিরাম মিন আহলি হারুনা আখি, আল্লাহ আমার পরিবার থেকে একজন আমার সহযোগী ওজির দান করো। মিন আহলি হারুন, সে হচ্ছে হারুন, আখি আমার ভাই। ওয়াসদুদ বিহি আজরি, আমার বাহুকে তুমি মজবুত করো, আমার বাহুকে মজবুত করো। এই দোয়া যখন করলেন মূসা আলাইহিস সালাম, আল্লাহ পাক বলছেন তাকে দান করলাম আমার অনুগ্রহে তার ভাই হারুনকে নবী স্বরূপ। ওয়াজকুর ফিল কিতাবে ইসমাইল, আর স্মরণ করো এই কিতাবে ইসমাইল আলাইহিস সালামের কথা। ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ, তার ওয়াদা ছিল চিরসত্য, তার ওয়াদা ছিল সত্য। তিনি ওয়াদার ক্ষেত্রে বড় সত্যবাদী ছিলেন, প্রতিশ্রুতির ক্ষেত্রে সত্যবাদী ছিলেন। সত্যবাদী সমস্ত আম্বিয়া রসুল ছিলেন, কিন্তু এক একজনের মধ্যে এক একটা গুণ বেশি স্পষ্ট হয়ে ফুটে ওঠে, হয় না? আপনার 5 ভাই নামাজি, 5 ভাই ধরেন, 5 ভাই নামাজি, 5 ভাই রোজাদার, 5 ভাই দান খেরাত করেন, 5 ভাই নেক আমল করেন, কিন্তু এক ভাইয়ের মধ্যে একটা গুণ বেশি ফুটে উঠেছে, নামাজের দিকটা বেশি ফুটে উঠেছে। নামাজ সবাই পড়েন, কিন্তু একজন আজানের সাথে মসজিদে পৌঁছে যায়, আর বাকিগুলো যাই যেতে যেতে হয়তো নামাজ শুরু হলো, জামাতটা ধরলো, এইরকম করলো। আর একজন রোজাটাও তার স্পষ্ট ফুটে উঠেছে, রমজানে রোজা রাখার পরে সওয়ালে 6 রোজাও রাখলো, ওগুলোও ছাড়লো না। অন্য অন্য ভাইয়েরা না রমজানের রোজাটা তো রেখেছে, কিন্তু সওয়ালটা হয়তো ছেড়ে দিল, আরাফাতটা হয়তো ছেড়েই দিল, হ্যাঁ, এইরকম করলো। তাহলে এক একজনের মধ্যে এক একটা গুণ বেশি ফুটে উঠেছে, ঠিক না? কিন্তু সবার মধ্যে ভালো গুণ আছে। ওই রকমই সমস্ত নবী রসুলগণ ওয়াদা প্রতিশ্রুতির ক্ষেত্রে সত্যবাদী, এতে কোনো সন্দেহ নেই। এমন নয় যে ইসমাইল আলাইহিস সালাম শুধু ওয়াদা পূরণ করতেন আর অন্যান্য নবীদের মধ্যে গাফিলতি ছিল, কখনো না, এর অর্থ নয়। কিন্তু কিছু কিছু মানুষের মধ্যে এক একটা গুণ ফুটে ওঠে। মাদ্রাসা স্কুলের ছাত্রদের মধ্যে দেখবেন একজনের বোধ শক্তি বেশি, আর একজনের স্মৃতিশক্তি বেশি, আর একজনের চালাচতুর বেশি, আর একজনের মধ্যে পড়াশোনায় সবগুলি ভালো, কিন্তু একজনের মধ্যে নেতৃত্বের ক্ষমতা বেশি, হ্যাঁ, নেতৃত্ব। আর একজন পড়াশোনাতে ফার্স্ট ক্লাসে সবসময় ফার্স্ট হয়, কিন্তু নেতৃত্ব না, দুটো লোককেও যে কন্ট্রোল করবে এই ক্ষমতা নেই তার, হয়তো হতে পারে এরকম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে বলছেন যে ইন্নাহু কানা সাদিকাল ওয়াদে, তিনি প্রতিশ্রুতির ক্ষেত্রে সত্যবাদী ছিলেন। ওয়া কানা রাসূলান নবিয়্যা, তিনি রাসূল এবং নবী ছিলেন। ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিসসালাত, এবং তিনি নিজ পরিবার পরিজনকে, স্ত্রী ছেলে মেয়েদেরকে কি করতেন? সালাতের উপদেশ দিতেন, নামাজের নির্দেশ দিতেন। তাহলে কি বোঝা গেল যে প্রাচীন যুগে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালাম তিনিও কি করেছেন? নামাজ পড়েছেন, নামাজ পড়েছেন। ওয়াজ যাকাত,
জাকাত দিয়েছেন। জাকাতের নির্দেশ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে শুধু জাকাত দিতেন না, বরং নিজের পরিবার পরিজনকেও জাকাতের নির্দেশ দিতেন। ওয়াকানা ইনদা রাব্বিহি মারদিয়া, এবং তিনি তার প্রতিপালকের কাছে সন্তোষ ভাজন ব্যক্তি ছিলেন। রাজি আরজা মানে সন্তুষ্ট হওয়া, আর মারদি ইসিম মাফুলের সেগা মানে তিনি আল্লাহ পাকের সন্তোষ ভাজন ব্যক্তি। আল্লাহ পাক তার উপর রাজি হয়ে গেছেন, সন্তুষ্ট হয়ে গেছেন। যেমন সাহাবাই কিরাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু, যেমন সূরা তওবাতে আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াজকুর ফিল কিতাবে ইদ্রিস, আর স্মরণ করো এই কিতাবে ইদ্রিস আলাইহিস সালামের কথা। তিনি একজন প্রাচীন যুগের নবী ছিলেন, যার জামানা ইব্রাহিম আলাইহিস সালামেরও আগে। ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা, তিনি বড়ই সত্যবাদী এবং নবী ছিলেন। ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, তাকে আমি উন্নীত করেছিলাম বা উঠিয়ে নিয়েছিলাম সুউচ্চ স্থানে, তাকে সুউচ্চ স্থানে উন্নীত করেছিলাম, সম্মানিত করেছিলাম। এই আয়াতের মানে এই নয় যে তাকে আকাশে উঠানো হয়েছে, যেমন বিদাতিরা বলে থাকে, কারণ এই রকমের কোনো সহি তাফসীর পাওয়া যায় না। যে যেমন ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠানো হয়েছে, যখন তাকে হত্যা করার জন্য ইহুদিরা বা তার শত্রুরা চেষ্টা করলো, তখন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কি করলেন? বল রাফাহুল্লাহু ইলাইহি, সুলি তো চড়ানো হয়নি আর হত্যাও করা হয়নি, বরং আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন। এই রকমের কোনো প্রমাণ নেই যে আর কোনো নবীকে আল্লাহ পাক আকাশে উঠিয়ে নিয়েছেন। কিন্তু বিদাতীদের কিতাবাদিতে আমি ছোটকালে পড়েছি, তারা লিখেছে কয়েকজনকে আকাশে উঠানো হয়েছে, তার মধ্যে একজন ইদ্রিস। শুনেছেন এটা কেউ? হ্যাঁ, কেউ শোনেননি? না, এই শুনেছে, এক দুটো তো শুনেছে। বিদাতি কথা না শোনাই ভালো, আলহামদুলিল্লাহ শোনেননি। তার মানে মগজ কি আছে? ভাইরাস মুক্ত আছে। ভাইরাস মুক্ত থাকলে ভালো কথা ঢুকা সহজ। আর ওই ভাইরাসটাকে উঠিয়ে ফেলার জন্য এটা বললাম যে ইদ্রিস সম্পর্কে যারা বলেছে আকাশে উঠানো হয়েছে, এটা ভ্রান্ত কথা। ইদ্রিস আলাইহিস সালাম মারা যাননি, এটাও বলে। যেমন ঈসা আলাইহিস সালাম এখনও মারা যাননি, আর কিয়ামতের কাছাকাছি আসবেন, ইদ্রিস আলাইহিস সালাম মারা যাননি, এটাও ভ্রান্ত কথা। এগুলো সব বিদাতীদের কিতাবে আছে। রাফা'নাহু মাকান আলিয়্যা মানে সুউচ্চ স্থানে আল্লাহ পাক উঠিয়েছেন, মানে সম্মানিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সম্মান দান করেছে, এটা হচ্ছে উদ্দেশ্য। উলাইকাল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, এরাই তো তারা যাদেরকে আল্লাহ পাক পুরস্কৃত করেছেন, ইনআম নিয়ামত দান করেছেন। এরা কারা? মিনান নবিয়্যিন, নবীদের হতে, মিন যুররিয়াতে আদম, যারা আদম আলাইহিস সালামের বংশোদ্ভূত। ওয়া মিম্মান হামালনা মা নূহ, আর ওদের বংশ উদ্ভূত যাদেরকে নূহ আলাইহিস সালামের সাথে তার পানি জাহাজে উঠিয়েছিলাম। তাহলে পানি জাহাজে নূহ আলাইহিস সালামের সাথে যেই লোকগুলি উঠেছিল, মুসলিমের লোক, মুমিন, তাদের থেকে পৃথিবীর সমস্ত প্রজন্ম, তাদের মধ্যে এই নবী রসুলগণ, এই নূহ আলাইহিস সালামের পরে যেহেতু সমস্ত নবী রসুলগণ এসেছেন, নূহ আলাইহিস সালামের পরেই এই নবী রসুলগণ যাদের কথা উল্লেখ করা হলে এরা এসেছেন। এই জন্য তাদের সম্পর্কে আল্লাহ বললেন এরা হচ্ছে আদম আলাইহিস সালামের বংশোদ্ভূত, আর নূহ আলাইহিস সালামের সাথে যাদেরকে কিস্তিতে বা জলজাহাজে উঠানো হয়েছিল তাদের বংশোদ্ভূত। অমিন যুররিয়াতি ইব্রাহিম ও ইসরাইল, আর এরা ইব্রাহিম ইসরাইলের বংশোদ্ভূত। অমিম্মান হাদাইনা, আর যাদেরকে আমি সঠিক পথ দেখিয়েছি, হিদায়াত করেছি। ওয়াজতাবাইনা, আর যাদেরকে মনোনীত করেছি। ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমান, যখন তাদের সামনে দয়াবান আল্লাহ পাকের আয়াত তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়। খাররু সুজ্জাদান ওয়া বুকিয়া, তখন তারা লুটিয়ে পড়ে সেজদায় কান্না ভরে। বুকিয়া, বাকায়া বিকে মানে কান্না করা, কাঁদতে কাঁদতে তারা সেজদায় লুটিয়ে পড়ে। এটা হচ্ছে মুমিন সৎকর্মশীল যারা হেদায়েত প্রাপ্ত তাদের গুণ। যে কোরআনে কারীমের কথা শুনলে, আল্লাহ পাকের দ্বীনের কথা শুনলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথা শুনলে তারা কান্না ভেঙে পড়ে, এবং পরকালের কথা বললে, জান্নাত জাহান্নামের কথা বললে তাদের কান্না আসে, দোয়া করলে তাদের কান্না আসে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করলে, সেজদায় পড়লে কান্না আসে। খাররু সুজ্জাদান, শুধু সেজদাই করে না, সেজদায় তারা কান্নায় ভেঙে পড়ে। খাররু লুটিয়ে পড়ে তারা সেজদায়, ওয়া বুকিয়ান, আর কান্নাতে তারা ভেঙে পড়ে। এ হচ্ছে সৎকর্মশীলদের গুণ যা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করলেন। সময় আমাদের কাছে এসছে, সুতরাং এখান থেকেই আজকের তাফসীর শেষ করছি। আর এই আয়াতে সেজদা রয়েছে, আপনারা সেজদা করতে পারেন। আর সেজদা তেলাওয়াতের জন্য উযু শর্ত নয়, সুতরাং সেজদা তেলাওয়াত উযু থাক আর নাই থাক আপনারা সকলেই সেজদা করতে পারেন। জি, ওয়া সাল্লাল্লাহু নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। একবার জিজ্ঞাসা করেছে মদিনা না গেলে হজ হবে কিনা। মদিনার সাথে হজের কোনো সম্পর্ক নেই, মদিনার সাথে হজের কোনো সম্পর্ক নেই। হজ মক্কায় কাবাঘর, মেনা, মুজদালিফা, আরাফা,
এইগুলিতে হয়। আর মিকাত যদি বাইরে থেকে যান তো মিকাত থেকে এরা বেঁধে যাবেন। তো মিকাত থেকে শুরু করলেন, মক্কা গেলেন, কাবা ঘর, আর তারপরে মেনা, আরাফা, মুজদালিফা, এই কয়টা জায়গাতে হজ সম্পূর্ণ হয়ে যায়। হজের বিধিবিধান সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আমাদের কোর্স হবে, আর 3-4 সপ্তাহ পরে তাতে হাজির হলে ইনশাআল্লাহ তাআলা আপনারা বিস্তারিত জানতে পারবেন। নিয়মিত কোর্স ইনশাআল্লাহ তাআলা হজের হবে জুমার দিন এশা পরে, জুমার দিন এশার নামাজের পরে আমরা আর 3-4টা সপ্তাহ পরে 1 মাস ধরে পারে, যখন 1 মাস বাকি থাকবে 4 সপ্তাহ আমরা নিয়মিত হজের কোর্স চালাবো। ওতে আপনারা আসবেন যারা হজে যাবেন। মদিনার সাথে হজের কোনো সম্পর্ক নেই, এই মর্মে যেসব হাদিস তারা পেশ করে একটিও সহি নয়, বরং সবগুলি জাল, জয়ীফি শুধু না, বরং জাল কথা, হজের সাথে সম্পর্ক নেই। তবে একজন মানুষ যদি দূর থেকে আসে আর হয়তো আসতে পারবে না, হজ শেষ হলো, হজের সাথে সম্পর্ক নেই, কিন্তু মদিনা যাক, যেহেতু মদিনা মসজিদ নববী আছে, সেখানে নামাজ পড়লে 1000 গুণের সওয়াব রয়েছে, সুতরাং সেখানে যাবে, আর সেখানে গিয়ে নামাজ পড়ার উদ্দেশ্যে যাবে। আর যখন মদিনা পৌঁছে গেছে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর এবং আরও যেসব কবর সাহাবায়ে কেরামদের রয়েছে সেগুলির জিয়ারত করে নেবে। জি। অনেকে বলে মদিনায় 40 ওয়াক্ত নামাজ না পড়লে হজ হবে না, এর ভুল কথা। মদিনায় 40 ওয়াক্ত নামাজ পড়ার হাদিসও সহি নাই, হাদিস সহি নাই। বরং 40 কেন, আপনি পারলে সারা জীবনটাই থেকে যান মদিনায়, ভালো, মদিনায় বসবাস করা ভালো। আর না হলে যতটা আপনার পক্ষে সম্ভব, 10 সম্ভব, 5 সম্ভব, 1 ওয়াক্ত সম্ভব, কোনো কিছুই সম্ভব হলো না, গেলেন মদিনায় আর গাড়ি ছেড়ে দিল, সাথে সাথে উঠে গেলেন, একটু মসজিদ নববীতে 2 রাকাত সুন্নত নফল পড়ে, তাহিয়াতুল মসজিদ পড়ে বেরিয়ে গেলেন, কোনো দোষ নাই। বা গেলেন না হজের সফরে, অন্য সময় হজের আগে বা পরে গেলেন, কোনো দোষ নেই। বিশেষ করে যারা এখানে থাকেন তাদের জন্য যে কোনো সময় মদিনা যেতে পারবেন। হজের সফরে মদিনা যেতেই হবে, এমন মনোভাব রাখা বিদাতি মনোভাব, এমন বিশ্বাস রাখা বিদাতি বিশ্বাস। হজ সম্পর্কে আরও কিছু মাসলা মাসাইল জিজ্ঞাসা, চুল কাটা টাটা ইত্যাদি, এগুলোর জন্য হজের কোর্স যখন হবে তখন আসবেন আপনার। এক ভাই জিজ্ঞাসা করেছেন কন্ডম ব্যবহার আর বেচা কেনা জায়েজ না হারাম? কন্ডম ব্যবহার করা প্রয়োজনে জায়েজ, যদি শরীয়তে অনুমতি থাকে আপনার জন্য, তাহলে আপনার জন্য জায়েজ, কিন্তু স্থায়ীভাবে জায়েজ নয়, বা যার জন্য সেটা ব্যবহার করা জায়েজ নয় তার জন্য জায়েজ নয়। আর ব্যবসা করা না, ব্যবসা অধিকাংশ লোক যেটাকে অন্যায় কাজে লাগাচ্ছে এইরকম ব্যবসা করা যাবে না। যেমন ডিশের ব্যবসা, হ্যাঁ, যে জিনিসগুলো অধিকাংশ হারামের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, হ্যাঁ, এইরকম ব্যবসা করা জায়েজ নয়। এটা হচ্ছে আমার এই বিশ্বাস যে যেই ব্যবসায় লাভ চাইতে ক্ষতির দিক বেশি সেই ব্যবসা জায়েজ নয়। কিন্তু লাভের দিক যদি বেশি দেখেন আর ক্ষতি অল্প স্বল্প আছে, সাইড এফেক্ট আছে ওর, তাহলে জায়েজ হতে পারে সেটা। যেখানে আল্লাহ পাক কোরআনে কারিমে এর দলিল হচ্ছে মদের বিষয়টি, আল্লাহ বলছেন ওতে লাভ আছে কিন্তু লাভের চাইতে গুনাহ এবং ক্ষতির দিক বেশি, সেই জন্য আল্লাহ পাক মদকে হারাম করেছেন। তো ওই রকমই যেই ব্যবসাতে ক্ষতির দিক বেশি, অধিকাংশ লোকেরা কন্ডম ব্যবহার করে চিরকাল। 2টা বাচ্চা নিয়েছি, একটা নিচে আর নেব না, চিরকাল কন্ডম ব্যবহার, এই জন্য হারাম। অধিকাংশ লোক ব্যবহার করে এই উদ্দেশ্যে কন্ডম যে বেশি বাচ্চা হলে খাওয়াইতে পারবো না, তাহলে নিজেই রাজ্জাক, ও আব্দুর রাজ্জাক না, ও নিজেই রিজিক রব আল্লাহ হয়ে গেছে সে, হ্যাঁ, সেই জন্য তার আকীদার সংশোধনের প্রয়োজন রয়েছে, এই জন্য জায়েজ নয়। বাকি কথা হলো কারো যদি স্ত্রী অসুস্থ হয় বা ঘন ঘন এক বছর বাচ্চা হয়ে যাচ্ছে, একটা বাচ্চা 2 বছর তো দুধ পায়, আর 9 মাস তো গর্ভধারণ করে, তাহলে 3 বছর মোটামুটি, তাহলে 3 বছরের জন্য যদি গ্যাপ করার উদ্দেশ্যে যে বাচ্চাটা যাতে দুধ পেয়ে যায় কন্ডম ব্যবহার করে বা ওষুধ ব্যবহার করে, তো জায়েজ। রিজিকের ভয়ে না যে খাওয়াইতে পারবেন এই ভয়ে নয়, আর বাচ্চা বাস লিমিটেড, হ্যাঁ, আর বেশি নেব না, 2টোর বেশি পরিকল্পনা আছে, 2টো 3টের বেশি নেব না, এরকম জায়েজ নাই। আল্লাহ পাক যা দেবে নেবে, কিন্তু বাচ্চার স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে, বাচ্চার মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে। আজকালকার এক শ্রেণীর মানুষ বলে বাচ্চার মায়ের স্বাস্থ্য ভালো নয়, সুতরাং 7 বছর 8 বছর হয়ে যাচ্ছে বাচ্চা নিচ্ছে না, এইটা না, এটা যুক্তিসঙ্গত নয়। যেমনটা বললাম যে খুব বেশি হলে 2.5 বছর 3 বছর, 2.5 বছর 3 বছর পর বাচ্চা হলে কোনো অসুবিধা নেই, কারণ 2 বছর বাচ্চার দুধের অভাব, দুধ পেয়ে গেছে, আর গর্ভধারণের সময় হচ্ছে 6 মাস বা 8 মাস বা 9 মাস, তাও পেয়ে গেছে, 3 বছর গ্যাপ দেওয়া যথেষ্ট। এর বেশি গ্যাপ দিয়ে এই কন্ডম ব্যবহার করা জায়েজ না। জি।
আর কিছু সাংগঠনিক প্রশ্ন আছে, আর এই ধরনের প্রশ্ন আছে যে প্রশ্নগুলো উত্তর দেওয়ার প্রয়োজন নেই এখন। ইনশাআল্লাহ তাআলা যে দিনে প্রশ্নের পর্ব থাকবে, মাঝে মাঝে আমরা শুধু প্রশ্ন রাখবো, দর্শ না রেখে, সেই দিনে ইনশাআল্লাহ তাআলা প্রশ্নের উত্তরগুলি দিয়ে দেবো। কারণ সংগঠনের প্রশ্নতে বিস্তারিত বলতে হবে, এক দুটো কথা বলে শেষ হবে না। আর এক দুটো কথা বললে যারা সংগঠন করে তারাই ভুল বুঝবে, অথবা যারা সংগঠন করেন না তারা ভুল বুঝবে। সুতরাং এসব বিষয় সম্পর্কে আমি সংক্ষেপে জবাব দিতে চাই না, আলোচনা করলে বিস্তারিত আলোচনা করব। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।